দেখ আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। ঠিক আছে, রেকটিফিকেশন অফ এরর্স মানে হচ্ছে, এরর মানে কি জানিস তো? এরর মানে ভুল। ঠিক আছে, রেকটিফিকেশন সেই রেকটিফিকেশন মানে সেগুলোকে সংশোধন করা, মানে ভুলগুলোকে সংশোধন করাই হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। তো এই রেকটিফিকেশন অফ এরর্স শেখার আগে কিসের এরর করছি? রেকটিফিকেশন অফ এরর মানে ভুলের সংশোধন। আগে যদি আমি কোনো কিছু ঠিক না জানি তাহলে ভুলগুলো কি করে সংশোধন করব? কোনো একটা কাজের সঠিক কাজটা যদি না জানি তাহলে ভুলটা কি করে সংশোধন করব? কি বললাম বোঝা গেল? যে কোনো জিনিস আমি কারোর ভুলটা ধরবো কি করে? আমি ঠিকটাই যদি না জানি তাহলে ভুলটা ধরবো কি করে? তো এই টপিকটা শেখার আগে আমাকে ভুল সংশোধন করার আগে কিছু ঠিক জিনিস জানতে হবে, যেটা আমরা অনেক দিন ধরেই শিখছি। তো সবার প্রথমেই বেসিক কথা বলে দিই, যেমন আর ঠিক আছে। আর রেকটিফিকেশন অফ এরর্স চ্যাপ্টারটা নিয়ে অনেকে ভয় পায়, চ্যাপ্টারটা ভয় পাওয়ার কিছু নেই। বেশ কতগুলো সোজা চ্যাপ্টারের মধ্যে এটা একটা অন্যতম। ঠিক আছে, এই চ্যাপ্টার তখনই সোজা লাগবে যে জার্নাল ভালো মতন পারে। আর যে জার্নাল পারে না তার কাছেই কঠিন লাগে। যে জার্নাল পারে তার কাছে এই চ্যাপ্টার কিচ্ছু নেই, তুড়ি মেরে উড়ে যাবে এই চ্যাপ্টার। ঠিক আছে, জার্নাল পারবে না সেই চ্যাপ্টার পারবেই না করতে, টাচই করতে পারবে না, মুখস্থ করতে হবে তাকে। মুখস্থ করলে তো বেশি দিন সে মাথায় রাখতে পারবে না। তো যাই হোক, অ্যাকাউন্টিং, আমরা তো অ্যাকাউন্ট শিখেছি প্রপার, মানে দেখবি কোম্পানিতে যখন কাজ হয় বা অফিসিয়াল কাজগুলো হয়, যেটা বা ফার্মে যে কাজ হয়, অ্যাকাউন্টসটা কি করে করে, তারা কিভাবে অ্যাকাউন্টস করে, মানে রিয়েল লাইফে অ্যাকাউন্টস কেমন হয় সেটা দেখাচ্ছি। দেখ শোন, স্টেপস ইন অ্যাকাউন্টিং, ঠিক আছে লেখা আছে, এটা অনেকদিন ধরেই বলছি, আবার বলছি, রিয়েল লাইফে অ্যাকাউন্টসটা কেমন হয়। সবার প্রথম ধাপে কি লেখা আছে দেখ, সাবসিডিয়ারি বুক অর জার্নাল এন্ট্রি। আর আমরা তো অনেকদিন ধরে শেখাচ্ছি প্রাইমারি রেকর্ডিং, তাই তো? দেখবি তোদের শর্ট কোর্সে লিখিয়েছি, মানে প্রাথমিক হিসাবের বই কাকে বলে? জার্নালকে প্রাথমিক হিসাবের বই বলে, বা সাবসিডি বুককে প্রাথমিক হিসাবের বই বলে। সাবসিডিয়ারি বুক অথবা জার্নাল এন্ট্রি, এটা হচ্ছে প্রাইমারি রেকর্ডিং। ব্যাপারটা কি, আমাদের রিয়েল লাইফে যত রকমের ঘটনা ঘটে, রিয়েল লাইফে যে সমস্ত ট্রানজ্যাকশন রিলেটেড ঘটনাগুলো ঘটে, যত ট্রানজ্যাকশন পাই না, ঠিক আছে, হয় সাবসিডি বুকে এন্ট্রি হবে, না হলে জার্নাল এন্ট্রিতে এন্ট্রি হবে। সবার প্রথম কাজ সাবসিডি বুকে এন্ট্রি করা। সাবসিডি বুক আমাদের শেখা হয়ে গেছে। তো যেইগুলো সাবসিডি বুকে হবে না সেইগুলো কোথায় যাবে? জার্নাল এন্ট্রি যাবে। স্টেপ 2, যখনই প্রাইমারি রেকর্ডিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কোথায় চলে যাবো? সেকেন্ডারি রেকর্ডিং। সেকেন্ডারি রেকর্ডিং কোথায়? সেকেন্ডারি রেকর্ডিং মানে হচ্ছে লেজার পোস্টিং। লেজার পোস্টিংকে সেকেন্ডারি রেকর্ডিং বলে। তাহলে কি বুঝতে পারলি? প্রাইমারি রেকর্ডিং কোনটা? সাবসিডিয়ারি বুক অথবা জার্নাল এন্ট্রি হচ্ছে প্রাইমারি রেকর্ডিং, আর সেকেন্ডারি রেকর্ডিং কোনটা? লেজার অ্যাকাউন্টটাই হচ্ছে সেকেন্ডারি রেকর্ডিং। যখনই আমার স্টেপ 1 স্টেপ 2 হয়ে গেল, মানে প্রাইমারি রেকর্ডিং হয়ে গেল, সেকেন্ডারি রেকর্ডিং হয়ে গেল, তারপর আমার কাজটা কি? ভাব না, জার্নাল হয়ে গেছে, লেজার হয়ে গেছে, তারপর কি করব? ট্রায়াল ব্যালেন্স করব, ঠিক না? এবং তারপরে করতে হয় আমাকে ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো? যেটা এখনো শিখিনি, শিখবো। হয় রেক্টিফিকেশন শেষ হয়ে গেলে ফাইনাল অ্যাকাউন্ট শিখে নেবো, অসুবিধা কোথায়? আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝতে পারলি দাদা? আমরা যখন জার্নালের ক্লাস করাচ্ছি তখন যে অনেকবার বলেছিলাম, আমরা যে অ্যাকাউন্টস করি, অ্যাকাউন্টস করার বেসিক্যালি 4টে স্টেপ হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমারি রেকর্ডিং, সেকেন্ড স্টেপ সেকেন্ডারি রেকর্ডিং, থার্ড স্টেপ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ফোর্থ স্টেপ হচ্ছে, লাস্ট স্টেপ হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? সাবসিডিয়ারি বুক, ঠিক আছে, সাবসিডি বুক তোরা পড়েছি, আমরা তো করেছিলাম, ক্লাস করেছিলাম সাবসিডি বুক। জানিস তো কি কি বলেছিলাম? সাবসিডি বুকে কটা বই ছিল মনে আছে? পারচেজ ডে বুক, তারপর সেলস ডে বুক, ঠিক আছে তো? তারপর হচ্ছে পারচেস রিটার্ন, সেলস রিটার্ন, আরও দুটো বই ছিল, আমি করাইনি, ওটা বললাম দরকার হয় না। সেটা হচ্ছে বিল রিসিভেবল বুক, বিল পেবেল বুক, আর একটা প্রথমে বলেই নি যেটা হচ্ছে ক্যাশ বুক, ওটাও তো সাবসিডি বুক। তার মানে আমাদের সাবসিডি বুক কটা দেখতে পাচ্ছি? দেখ 1 2 3 4 5 6 7, 7টা সাবসিডি বুক। প্রথম বইটার নাম হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ বুক বলতে কি বোঝায়? আমাদের যত রকমের ট্রানজ্যাকশন থাকবে, একটা কোম্পানির কথা বলছি, যত ট্রানজ্যাকশন থাকবে, যদি কোনো রকমের ক্যাশ ট্রানজ্যাকশন বা ব্যাংক ট্রানজ্যাকশন থাকে, কোথায় চলে যাবে সেটা? ক্যাশ বুকে, আর অন্য কোথাও যাবে না, ঠিক আছে তো? তারপর তারপর পারচেজ বুক। পারচেজ বুক বলতে যখন আমরা গুডস কিনি, কি করলাম? গুডস পারচেজ করব, কিসে? ধারে। যদি স্যার যদি ক্যাশে গুডস কিনি, আরে ক্যাশে গুডস কিনলে তো ক্যাশ বুকে চলে যাবে। যদি ধারে গুডস কিনি কোথায় আসবে তখন? পারচেজ বুকে। একই রকমভাবে সেলস বুক। সেলস বুক কোনটা? গুডস বেচাকেই বলা হয় সেল। তো সেলস ডে বুকে কোনটা আসবে বা সেলস বুকে আসবে? কাউকে যদি আমরা গুডস ধারে বেচি, ধারে বেচলে আসবে সেলস ডে বুকে। দেখ লেখা আছে গুডস সোল্ড অন ক্রেডিট। হ্যাঁ, এখন যদি বলি আচ্ছা কাউকে যদি আমরা ক্যাশে গুডস বেচি, যাবে ক্যাশ বুকে। বুঝে যাচ্ছে তো? এখানে লেখা আছে পারচেস রিটার্ন বুক। পারচেস রিটার্ন বুক জিনিসটা কি? কারোর থেকে যদি আমরা ধারে গুডস কিনি, কারোর থেকে আমি ধারে গুডস কিনলাম, গুডস ডিফেক্ট বেরোলো, ওকে ফেরত দিলাম, এটাকে বলে পারচেস রিটার্ন বুক। কি লেখা আছে? গুডস পারচেসেস অন ক্রেডিট হাইফেন দিয়ে লেখা আছে রিটার্ন। তাহলে কোন রিটার্নটাকে বলছি? যেই গুডসগুলো কিনেছি ধারে সেটার রিটার্ন, ঠিক আছে তো? তো হয়ে গেল। তারপর কি? সেলস রিটার্ন বুক। এবার তোর মনে প্রশ্ন হলো, এটা তো
আমি যদি ধারে গুডস কিনি সেটা রিটার্ন হয়, যে ক্যাশে গুডস কিনি রিটার্ন হয়, এটা ক্যাশ বুকে চলে যাবে, ডাইরেক্ট ক্যাশ টাকা পেয়ে যাবো। ঠিক আছে? তো একই রকমভাবে সেলস রিটার্ন বুক, গুডস সোল্ড অন ক্রেডিট, কাউকে যদি আমরা ধারে গুডস বেচতে পারি কিন্তু সে যদি আমাদের রিটার্ন করে দেয় সেটা হয়ে যাবে সেলস রিটার্ন বুক। ঠিক আছে? তো তাই লেখা আছে বিল রিসিভেবল বুক, অ্যাকসেপ্টেন্স রিসিপ্ট মানে বিল পেলাম, আর বিল পেবেল বুক মানে বিল দিচ্ছি কাউকে, অ্যাকসেপ্টেন্স গিভেন। তো বুঝতে পারছিস ব্যাপারটা? তো বেসিক জিনিস, এটা আগেও শিখিয়েছি, তবু আরেকবার জাস্ট বলে দিলাম। নেক্সট কি লেখা আছে দেখ, কিছু নোট লেখা আছে। এই যে তোরা যখন আমি যখন আগের ক্লাসে বা কতগুলো ক্লাসে অঙ্ক করতে দিয়েছিলাম, বই থেকে বলে দিলাম চ এইগুলো জার্নাল করে দে, তারপর লেজার কর, তারপর ট্রায়াল ব্যালেন্স কর, বলেছিলাম তো। যখন কোম্পানিতে কাজকর্ম হবে, আমি আগেও বলেছি, রিয়াল লাইফে আজকে যদি কোনো কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট হয়ে যাস, তো কি মনে হয় কোনো একটা বই খুলে দেবে, বলবে যে হলো এইগুলো জার্নাল করো? কোনোদিন বলবে? আমার কথাটা মন দিয়ে শোন। আজকে যদি আমি একটা কোনো কোম্পানিতে কাজ করতে যাই, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি, তাহলে আমাকে কি ওরা একটা কাগজ দিয়ে, মানে ওরা কি বলে দেবে এই কাজগুলো করো? আমার কথাটা বুঝতে পারছি? ওরা কোনো বই থেকে দিয়ে দেবে না, একটা পেজ খুলে দেবে না, বলবে তুমি এইগুলো এন্ট্রি করো, ওরা বলবে না। ওরা ওরা সমস্ত ডকুমেন্ট দেবে। কি দেবে? ডকুমেন্ট দেবে। যেমন দেখ লিখেছি ডকুমেন্ট কি কি, ক্যাশ মেমো, ক্যাশ মেমো দেবে, বলবে তুমি এইগুলো এন্ট্রি করো, সারা বছরের ক্যাশ মেমো দেবে, বিল দেবে, ইনভয়েস দেবে, রিসিপ্টস দেবে। বুঝতে পারছিস তো? তো এইগুলোকে বলে প্রাইমারি রেকর্ডিং। এই যে বললাম না, প্রথমে বললাম প্রাইমারি রেকর্ডিং, প্রথম কাজ তো প্রাইমারি রেকর্ডিং এর কাজ করা। প্রাইমারি রেকর্ডিং করবে কিসের উপর ভিত্তি করে? এই যে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে প্রাইমারি রেকর্ডিং করে। দেখি না আমরা ধর কোনো দোকানে ধর গ্রেট ইস্টার্ন, ধর কিছু কেউ টিভি কিনতে গেল বা ধর কেউ ফ্রিজ কিনতে গেল, দেখবি একটা ওদের একটা বিল বুক থাকে, দেখেছিস? বিল বুক থাকে, ওই বিল বুক থেকেই কিন্তু ওরা এন্ট্রি করে। বুঝতে পারছিস তো? কারোর থেকে টাকা পেলো, রিসিটস এন্ট্রি থাকে। ঠিক আছে? তো কাউকে ধারে গুডস বেচলো, ইনভয়েস থাকে, ক্যাশ মেমো থাকে, ওইগুলো থেকেই ওরা এন্ট্রি করে। রিয়াল লাইফে কখনো বই থেকে একটা পেজ খুলে দেয় না, বললো যে এইগুলো এন্ট্রি করো, কোনোদিন হয় না। ওদের ক্যাশ মেমো দেয়। আমার কথাটা বোঝা গেল কি বললাম? রিয়াল লাইফের কথা বলছি, রিয়াল লাইফ। এরকম বইয়ে তো 4-5টা লাইন থাকবে, এরকম কখনো থাকবে না। তোদের যখন জার্নাল করতে দিলাম, কি চ এই 10টা জার্নাল করে দে, কি মনে হয় শুধু একটাই পারচেস হবে সারা বছরে? তো ওরকম তো প্রতিদিন পারচেস হবে, প্রতিদিন সেল হবে, মানে ম্যাক্সিমাম টাইম রিটার্ন হবে, কারোর থেকে টাকা পাবো, ডিসকাউন্ট হবে, বিভিন্ন ঘটনা ঘটবে। তো ওদের কাছে যে ডকুমেন্টের উপর, মানে যে অ্যাকাউন্টেন্ট যে কাজ করবে ওর কাছে ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্ট হচ্ছে প্রমাণপত্র, প্রমাণপত্র না পেলে কখনো কাজ করবে না। ঠিক আছে? তো তো এইগুলো কিসের ওপর ভিত্তি করে ও প্রাইমারি রেকর্ডিং করে বল? মাথায় রাখবি, কখনো কোনো শর্ট কোশ্চেন দেয়, ক্যাশ মেমো, বিল, ইনভয়েস, রিসিপ্টস, এইগুলোর উপর বেস করে কিন্তু প্রাইমারি রেকর্ডিং করবে। তার মানে কি লেখা আছে দেখ, সোর্সেস অফ প্রাইমারি রেকর্ডিং। মানে এখন যদি আমি তোদের বলি বা কেউ যদি জিজ্ঞাসা করে, আচ্ছা আমি জার্নাল করব বা সাবসিডি বুক করব, কিসের উপর বেস করে করব? বলবি এইগুলো করার সোর্স হচ্ছে ক্যাশ মেমো, বিল, ইনভয়েস, রিসিপ্টস, এইগুলো। এবার যদি আমাকে বলে সেকেন্ডারি রেকর্ডিং মানে লেজার, লেজার করব, লেজারের সোর্সটা কোথা থেকে? লেজার কখন করতে পারবো? আরে তোর যদি প্রাইমারি রেকর্ডিং না করা হয় তাহলে সেকেন্ডারি রেকর্ডিং কোনদিন করতে পারবো? তা সেকেন্ডারি রেকর্ডিং এর সোর্স হচ্ছে প্রাইমারি রেকর্ডিং। তো ব্যাপারটা বোঝা গেল তো? জিনিসটা আচ্ছা, এখন যদি তোর মানে প্রশ্ন আছে, আমি বললাম ধর মেশিন কিনেছি ক্যাশে, মেশিন কিনেছি ক্যাশে, তার মানে কোন বুকে যাবে? এই সাবসিডি বুকের মধ্যে কোন বুকে যাবে? মেশিন কিনেছি ক্যাশে এতগুলোর মধ্যে ক্যাশ বুকে। এবার যদি বলি মেশিন পারচেসেস ফ্রম রাম অন ক্রেডিট, তাহলে কোন বুকে যাবে? একদম না, একদম ভুল, একদম ভুল। আরে কি লেখা আছে পারচেস বুকে? গুডস পারচেস অন ক্রেডিট। আমি যদি গুডস কিনি তখন যাবে পারচেস বুকে। মেশিন কিনলে, মেশিন আর গুডস কি একই জিনিস? না। যদি মেশিন কিনি ধারে তখন কোন বুকে যাবে? আবার ক্যাশ বুক কেন? ক্যাশ বুক তো ক্যাশে কিনতে হবে। বলেছিলাম, ভুলে গেছিস? দেখ বলেছিলাম, আমি কি বলেছিলাম? আমাদের রিয়াল লাইফে যত ট্রানজাকশন আছে সব ট্রানজাকশনগুলো সবার প্রথম টার্গেট করবো সাবসিডি বুকে। এই 7টা বইয়ের মধ্যে টার্গেট করব, যেইগুলো 7টা বইয়ে ধরবে না, বাকি কয়েকটা 5% ট্রানজাকশন থাকতে পারে, সেটা চলে যাবে জার্নাল, তার জার্নাল করতে হয়। ঠিক আছে? তো তুই বলতে পারছিলি না, ভাবতেই পারছিলি না। আরে ভাবতেই পারছিস না যে গুডস কিনলাম, মেশিন যদি ক্যাশে কিনি ক্যাশ বুকে, মেশিন যদি ধারে কিনি, তুই বলি পারচেজ বুক। কেন পারচেজ বুক? পারচেজ বুকে তো গুডস কিনতে হবে ধারে, মেশিন কিনলে তো হবে না। মেশিন কিনলে কোথায় চলে যাবে? ওটা জার্নাল হবে। এবার ধর একটা উদাহরণ দিলাম, ব্যাড ডেট, সাপোজ দিলাম ব্যাড ডেট, ব্যাড ডেট। তো ব্যাড ডেট এতগুলোর মধ্যে কোনোটার মধ্যে ব্যাড ডেট আসবে না, জার্নাল হবে। ডেপ্রিসিয়েশন, মেশিনের ডেপ্রিসিয়েশন, এইগুলোর মধ্যে একটার মধ্যেও আসবে না, চলে যাবে কোথায়? চলে যাবে জার্নাল। এবার ধর বললাম আউটস্ট্যান্ডিং স্যালারি বললাম, ঠিক আছে? তো সেগুলো কোথায় যাবে? এইগুলোর মধ্যে একটাতেও আসছে না, তখন চলে যাবে সব জার্নালে। মানে এই কিছু কিছু মানে কয়েকটা আইটেম, কি বললাম বোঝা গেল তো? তো বুঝতে পারলি এত অবধি? এবার আমি একটা অঙ্ক করব, কেমন অঙ্ক করবো আমি তোকে বলছি। ওই আগের ক্লাসে যেমন, লাস্ট ক্লাসে যখন পরীক্ষা নিলাম না, একটা যা কোশ্চেন তুলে দিয়েছিলাম, ওখান দিয়ে জার্নাল করতে বললাম, তারপর লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স করলাম না? ওইটাই হচ্ছে বেসিক, ওটাই হচ্ছে প্রপার অ্যাকাউন্টস। ওখান থেকেই আমরা রেকটিফিকেশনে ঢুকবো।
তা আমি একটা কোশ্চেন টুকবো, ওটা থেকে আগে জার্নাল করব, তারপর লেজার করবো, তারপর ট্রায়াল ব্যালেন্স করবো। সত্যি কথা বলতে জার্নাল করবোই না আমি। কেন জার্নাল করবো না? রিয়াল লাইফে জার্নাল হয় না, রিয়াল লাইফে জার্নাল হয় না। রিয়াল লাইফে আজকে যদি আমি একটা কোনো কোম্পানিতে অ্যাকাউন্টসের জব করতে যাই বা অ্যাকাউন্টসের কাজ করতে যাই, আমি কখনোই জার্নাল করবো না, কখনো জার্নাল হয় না। প্রথম কাজ করবো প্রাইমারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ডিং কি, এদিক টাকা বোর্ডের দিকে কি প্রাইমারি রেকর্ডিং করবো? এই যে এতগুলো বইয়ের কাজ করব, যদি হয়, যদি কোশ্চেনে থাকে, সেই বইগুলো করব, যেইগুলো ওই বইয়ের মধ্যে আসছে না তখন কি করব, তার জার্নাল করব, তারপর লেজার করবো, তারপর ট্রায়াল ব্যালেন্স করবো। কি বললে বোঝা যাচ্ছে তো? রিয়াল লাইফে কখনো জার্নাল হয় না। হয়তো আমাদের পরীক্ষার সিলেবাসের জন্য আমরা জার্নাল করছি, কিন্তু রিয়াল লাইফে কখনো জার্নাল হয় না। কোম্পানিতে কাজ করতে গেলে জার্নাল হয় না। কি বললে বুঝতে পারলি? এই দেখ শোন, কোশ্চেনটা পড়ছি, দেখ কোশ্চেনটা কি বলেছে। বলেছে 1120 মিস্টার এক্স কমেন্টস বিজনেস উইথ ক্যাশ অফ ₹20 lakhs। ঠিক আছে তো? বলছে এত তারিখে মিস্টার এক্স একটা ব্যবসা শুরু করেছে 20 লাখ টাকা ক্যাশ দিয়ে। ঠিক আছে, বলেছে ইমিডিয়েটলি হি পারচেস আ মেশিন 7 lakhs। 20 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, যার মধ্যে 20 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, মানে ব্যবসায় কত টাকা চলে আসলো? 20 লাখ টাকা চলে আসলো। ওই 20 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা দিয়েও একটা মেশিন কিনে ফেললো। বলছে ফলোয়িং ট্রানজ্যাকশন রেকর্ডেড ডিউরিং হোল ইয়ার। সারা বছরে কি ঘটনা ঘটেছে? ও ক্যাশে গুডস কিনেছে, ক্যাশ পারচেস মানে ক্যাশে গুডস কিনেছে 4.5 লাখ টাকা। ক্রেডিট পারচেস মানে ক্রেডিটে গুডস কিনেছে এর থেকে, ক্রেডিটে কিনলে তো বলতে হবে কার থেকে কিনেছে, এর থেকে কিনেছে 2 লাখ টাকার গুডস, বির থেকে কিনেছে 2,40,000 টাকার গুডস। এবার তারপরে বলছে ক্যাশ সেল, ক্যাশে গুডস বেচেছে কত টাকা? 6,50,000 টাকা। ক্রেডিটে গুডস বেচেছে, এক্সকে বেচেছে 4,80,000, ওয়াইকে বেচেছে 2,20,000। রেন্ট পেড, ঠিক আছে, ব্যবসা করতে গেলে নিশ্চয়ই যেই জায়গাটায় ভাড়া নিয়ে ব্যবসা করছে, দোকান খুলেছে, সেখানকার তো রেন্ট দিতে হবে। কত টাকা রেন্ট পেমেন্ট করে? 40,000 টাকা। স্যালারি, স্টাফদের স্যালারি দিয়ে 70,000 টাকা। এক্স পেড 1,50,000 টু এ অ্যান্ড ₹2 lakhs টু বি। ঠিক আছে, মানে ও যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে পেমেন্ট করতে হবে। এক্সকে দিয়েছে এত টাকা, ওয়াইকে দিয়েছে এত টাকা। এ হচ্ছে এক্স রিসিভ 4 lakhs ফ্রম এক্স, সরি এটা এ হবে, না 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 ঠিকই আছে। আমার না এখানে পার্টির নামটা এক্স দিয়ে ভুল করেছি, মানে এখানটা অন্য কিছু করে দে, মানে এম করে দিই, বুঝতে পারলি ব্যাপারটা? একটু কেমন লাগছিল, বাকি সব ঠিক আছে। এটা এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এম করে দে। যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এম করে দে, বুঝিস? ওখানে একটু নামটা ভুল হয়েছিল। যেখানে যেখানে এক্স লেখা ছিল সেখানে সেখানে এম করে দে। মানে এটা না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই কোথায় কোথায় চেঞ্জ করবি? প্রথমে লেখা ছিল না মিস্টার এক্স কমেন্টস, এক্স এর জায়গায় এম কর। আচ্ছা, এখানে এক্স পেড লেখা ছিল, ওখানে এম পেড কর। আর এখানে এক্স রিসিভ ছিল, ওখানে এম রিসিভ কর। এই তিনটে জায়গায় শুধু এম বসে, আর কোথাও এম বসাতে হবে না। বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি তো কি বললাম? তার মানে ও যাদের থেকে ধারে গুডস কিনেছে, কার থেকে ধারে গুডস কিনেছে? এ আর বি, এ আর বিকে পেমেন্ট করছে। আচ্ছা, ও ধারে গুডস বেচে কাকে? এক্স আর ওয়াইকে ধারে গুডস বেচেছে। যাদেরকে ধারে গুডস বেচেছে তাদের থেকে তো নিশ্চয়ই ক্যাশ টাকা রিসিভ করবে, এই যে রিসিভ করেছে। ঠিক আছে, এবং বছরের শেষে কি ঘটনা করেছে? রেন্ট ডিউ বাট নট পেড, নাম তো শুনেইছিস, রেন্ট ডিউ বাট নট পেড, তাকে কি বলে? রেন্ট ডিউ বাট নট পেড, আউটস্ট্যান্ডিং রেন্ট। ও ঠিক বলেছে, আউটস্ট্যান্ডিং রেন্ট। এত আমতা আমতা করার কিছু নেই, কারেক্ট অ্যান্সার দিতে হয়। রেন্ট ডিউ বাট নট পেড মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং রেন্ট। ক্লোজিং স্টক কিছুই নেই, যা গুডস কিনেছিল সব গুডস বেচে দিয়েছে, স্টক নেই কিছু, ঝামেলাও নেই, স্টক নেই মানে ঝামেলাও নেই। আচ্ছা, তারপর বলছে চার্জ ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য 10% অন মেশিন। মেশিনটা কিনেছিল না, কত টাকা দিয়ে মেশিন কিনে? দেখ উপরে বলেছে 7 লাখ টাকা দিয়ে, 7 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছিল, তাহলে তার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? 10% ডেপ্রিসিয়েশন বলেছে। ঠিক আছে, বলছে পিপিআর অ্যাকাউন্ট। বলি স্যার অ্যাকাউন্টস কি করে করবো? দেখ শিখিয়ে দিচ্ছি, শোন। আমি কি বললাম, আমাদের রিয়াল লাইফে অ্যাকাউন্টস কেমন হয়? সবার প্রথম কি করতে হয়? প্রাইমারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ডিং বলতে কি বোঝায়? সাবসিডিয়ারি বুক। সাবসিডি বুকে 7টা বই, 7টা বই। প্রথম বইয়ের নাম কি? ক্যাশ বুক। তাহলে দেখে বুঝতে হবে কোন কোনগুলো ক্যাশ বুকে যেতে পারে। দেখ আমি তোদের বুঝিয়ে দিচ্ছি, এই যে প্রথমে যে ব্যবসা শুরু করলো মিস্টার এম, যে ব্যবসা শুরু করলো কত টাকা দিয়ে? 20 লাখ টাকা দিয়ে। এটা চলে যাবে ক্যাশ বুকে, হ্যাঁ কি না? যাবে, কিছু করতে হবে না, বুঝিয়ে দিচ্ছি কি কি যাবে। আর কি? ক্যাশে গুডস কিনেছে, এটাও ক্যাশ বুকে যাবে। 7 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে, এটাও ক্যাশ বুকে যাবে। ঠিক তো? ক্যাশ সেল করেছে, এটাও ক্যাশ বুকে যাবে। ঠিক তো? বুঝতে পারছিস তো? রেন্ট পে করেছে, এটাও ক্যাশ বুকে যাবে। স্যালারি পে করেছে, এটাও তো ক্যাশ বুকে যাবে। তাহলে বুঝতে পারলি কোন কোনগুলো ক্যাশ বুকে যাবে? স্যার আর কিছু? আর কি? এই যে এম পে করেছে এত টাকা আর এম রিসিভ করেছে এত টাকা, এগুলো সব ক্যাশ বুকে যাবে। তাহলে বুঝতে পারলি তো? বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? তো এরকমই সবই তোকে, তোর সবই প্রথমে প্রাইমারি রেকর্ডিং করতে হবে। যেইগুলো প্রাইমারি রেকর্ডিংয়ের মধ্যে সাবসিডি বুকে সব এন্ট্রি করতে হবে, যেইগুলো সাবসিডি বুকে হবে না সেগুলো কোথায় যাবে? জার্নাল। স্যার কোনগুলো হবে না?
এইগুলো সব এই যে এখান থেকে এত অবধি যা যা আছে সব কিন্তু সাবসিডি বুকে যাবে, ঠিক আছে? তো যদি কোনো ডাউট থাকে আমি বললে স্যার এটা কি করে সাবসিডি বুকে যাবে আমি বলে দেবো, ঠিক আছে? তো আচ্ছা, কোন কোনগুলো সাবসিডি বুকে যাবে না, যেইগুলো যায় না সেইগুলো কোথায় যায়? জার্নাল। যেমন এটার কোনো সাবসিডি বুকে জায়গাই নেই, সাবসিডি বুকে জায়গাই নেই, এতগুলো সাবসিডি বুক 7টা বই, 7টা বইয়ের মধ্যে কোনো জায়গাই নেই। এখানে বলেছে রেন্ট ডিউ বাট নট পেড, যদি বলতো রেন্ট পেড তো চলে যাবে ক্যাশ বুকে, তো রেন্ট ডিউ বাট নট পেড এর কোনো জায়গাই নেই, এই জার্নাল করতে হবে। আর কি চার্জ ডেপ্রিসিয়েশন অ্যাট 10% অন মেশিন, মেশিনের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে? 10%। তুই দেখ, তুই সাবসিডি বুকে যে 7টা বই বললাম, 7টা বইয়ের মধ্যে কোনো একটা বই খোঁজার চেষ্টা কর, পাবি না। কোনো একটা বই খোঁজার চেষ্টা কর, বলি স্যার কোনো বইতে খুঁজে পাচ্ছি না, খোঁজ। ক্যাশ বুক যাবে ডেপ্রিসিয়েশন, কোনোদিন হতো? ক্যাশ বুক ডেপ্রিসিয়েশন হয় না। পারচেস ডে বুক হবে না, সেল ডে বুক হবে না, পারচেস রিটার্ন বুক, সেল রিটার্ন বুক, বিল রিসিভেল, বিল পেবেল, কোনো বইতে হবে না। যেইগুলো এই 7টা বইয়ের মধ্যে কোনো জায়গায় নেই, তার স্থান কোথায়? জার্নাল। তার মানে এটাও জার্নাল হবে, এটাও জার্নাল হবে, ঠিক আছে? বোঝা গেল তো? এবার আমি অ্যাকাউন্টস আরম্ভ করতে পারবো, বোঝা যাচ্ছে তো কি বললাম? তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ আমার ধরবে না, ওকে যেটা করতে গেলে ধরবে না, ওকে মুছতে হবে। তো ঠিক আছে, আমি তো দেখ প্রথমে ক্যাশ বুকটা আরম্ভ করে দিই, একটা একটা করে করি। তো প্রথমে কোশ্চেনটা দেখছি, কোশ্চেনে কি বলেছিল? মিস্টার রাম ব্যবসা স্টার্ট করেছিল, বিজনেস স্টার্ট করেছিল 20 লাখ টাকা দিয়ে। তাহলে বুঝতেই পারছিস, প্রথমে দেখ ক্যাশ বুক খুললাম, ডাবল কলাম খোলার দরকার নেই, কারণ ব্যাংকের কোনো আইটেম বলি, অনলি ক্যাশের আইটেম। তো এখানে ডেবিট ক্রেডিট জানি আমরা, এইগুলো কিন্তু আমরা সব এখন প্রাইমারি রেকর্ডিং করছি। তার মানে ক্যাশ বুকের ডেবিট সাইড কি রিপ্রেজেন্ট করে? বিজনেসে যদি টাকা আসে তখন ডেবিটে বসবে, আর টাকা চলে গেলে ক্রেডিটে বসবে। তাহলে টাকা এসছে, কত টাকা এসছে? 20 লাখ টাকা এসছে, তাই তো? তাহলে এখানে লিখবো টু ক্যাপিটাল, আমরা জানি। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি তো? এখানে বলেছে কি ছিল? মিস্টার এম ছিল, মিস্টার এম কমেন্টস করেছে, মানে বিজনেস শুরু করেছে কত টাকা দিয়ে? 20 লাখ টাকা দিয়ে। যখন মানে কেউ যখন বিজনেস শুরু করার সময় টাকা নিয়ে আসে, কোনো মালিক, ব্যবসার মালিক, তখন তাকে বলে ক্যাপিটাল। তাই ক্যাপিটাল লিখলাম ডেবিটে, এটা কোনো অসুবিধা নেই, আমরা জানি। ঠিক আছে তো? আচ্ছা দেখ, তাহলে হলো তো এটা। নেক্সট কি বলেছে? করে ফেলেছিস তোরা? নেক্সট বলেছে দেখ, ও একটা মেশিন কিনেছে, ঠিক আছে? মিস্টার এম একটা মেশিন কিনেছে 7 লাখ টাকাতে। তাহলে মেশিন কিনেছে মানে টাকা চলে যাচ্ছে, তাহলে ক্রেডিট দিকে বসবে, বাই মেশিনারি, লেখ বাই মেশিনারি অ্যাকাউন্ট। কত টাকা? 7 লাখ টাকা, হয়ে গেল। নেক্সট কি বলেছে? ক্যাশ পারচেসেস, গুডস কিনেছে 4.5 লাখ টাকা দিয়ে, ক্রেডিটে বসবে, বাই পারচেসেস 4.5 লাখ টাকা। আচ্ছা, তারপর কি বলেছে? তারপর বলেছে যে ক্যাশ সেল, ঠিক আছে তো? তো টাকা আসছে, ডেবিটে বসবে, টু সেলস বলে। কত টাকা? 6.5 লাখ টাকা। দেখ এগুলো বুঝতে অসুবিধা না, বলিস, এগুলো কিছুই নেই, ক্যাশবুক আগেই করানো আছে, এই জন্য আর ডিটেলসে সময় নষ্ট করছি না, এগুলো বেশি বুঝিয়ে। আচ্ছা, তারপর কি বলছে? রেন্ট পেড, রেন্ট পেড মানে হচ্ছে টাকা বেরিয়ে যাচ্ছে। দেখ টাকা আসলে ডেবিটে, আর টাকা চলে গেলে ক্রেডিটে, তাই ক্রেডিটে বসাবো, এটা বাই রেন্ট বলে। কত টাকা? 40,000 টাকা। নেক্সট কি বলেছে? স্যালারি পেড, এটাও টাকা বেরিয়ে যাচ্ছে, ক্রেডিটে লিখবো, বাই স্যালারি 70,000। ঠিক আছে তো? আচ্ছা, এবার কি বলেছে দেখ, এত অবধি হয়ে গেল। এবার বলেছে মিস্টার এম পেড, ঠিক আছে, 1,50,000 টু এ অ্যান্ড 2 lakhs টু বি, মানে এ কে দিয়েছে 1.5 লাখ টাকা, আর বি কে দিয়েছে 2 লাখ টাকা। তাহলে টাকা দিয়েছে মানে ক্রেডিটে বসবে, লিখবো বাই এ বলে 1.5 লাখ টাকা, আর বাই বি বলে 2 লাখ টাকা। ঠিক আছে, হয়ে গেল এত অবধি। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে মিস্টার এম রিসিভ এক্স এর থেকে 4 লাখ আর ওয়াই এর থেকে 1,60,000। তাহলে এখানে লেখ 2x 4 লাখ আর ওয়াই এর থেকে কত বললাম? ওয়াই এর থেকে কত? 1,60,000। ঠিক আছে, এত অবধি তো ক্লিয়ার হলো। এবার মেলাতে হবে, শেষ মেলা।
ডেবিট দিয়ে কত হচ্ছে 20 লাখ আর 6 লাখ 50, 26 লাখ 50 আর 4 লাখ 30 লাখ 50 আর 1 লাখ 31 লাখ 50 আর 60 32 লাখ 10,000 মনে হচ্ছে। করে দেখতো তোরা। 32 লাখ 10,000, ঠিক আছে তো? তার থেকে এগুলো বাদ দে। 7 লাখ মাইনাস 4,50,000 মাইনাস 40,000 মাইনাস 70,000 মাইনাস 1,50,000 মাইনাস 2 লাখ, কত হচ্ছে 16 লাখ, ঠিক আছে? তাহলে ব্যালেন্স কত বেরোলো? 16 লাখ। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে তো? বাই ব্যালেন্স সিডি হয়ে গেল 16 লাখ। নেক্সট কি করব? দেখ সব তো মোটামুটি বোঝা গেল, তো তুমি টোকা হয়েছে, সবাই টোকা হয়ে গেছে। এইবার দেখ তোরা চলে আয় ক্যাশ বুক, সাবসিডি বুকে যতগুলো বই আছে তার মধ্যে প্রথম বই ক্যাশ বুক, ক্যাশ বুকের কাজ কমপ্লিট। এবার চলে আসবো পারচেজ বুকে। এবার পারচেজ বুক খোল, পারচেজ বুক। আর করবো না, মানে বেশি করার দরকার নেই, আমাদের বেশি করার দরকার নেই। পারচেজ বুক, এবার চলে আয় পারচেজ বুক। আচ্ছা তুই বলছিস যখন, ঠিক আছে করেই নি, দেখ করে দিচ্ছি। তুই যখন বললি টু ব্যালেন্স বিডি কত টাকা, সিটাকে নিচের মাথা বললি 16 লাখ টাকা, ঠিক তো? অ্যাকচুয়ালি আমি কম ছোট করার চেষ্টা করছি, কারণ ধরবে না, আমি অনেক কিছু শেখাতে হবে এর মধ্যে। এবার দেখ এখানে লেখ পারচেজ বুক, কারণ আমি কি বললাম সাবসিডি বুকে যতগুলো বই আছে, আমি কি বললাম সাবসিডি বুকে যতগুলো বই আছে তার মধ্যে প্রথম বই তো ক্যাশ বুক হয়ে গেল, তারপর বইটার নাম কি ছিল? পারচেজ বুক। তা পারচেজ বুক খুলতে হবে, হাতে করলেই হবে, কোনো দাগ কেটে করার দরকার নেই। এটা জাস্ট বোঝাচ্ছি আমি। দেখ তোরা বল, কোশ্চেনটা পড়ে বল, কার কার থেকে ধারে গুডস কিনেছিস? বল দেখি কোশ্চেন পড়ে, কার কার থেকে ধারে গুডস কেনা হয়েছে? কোশ্চেন পড়ে বল। এ থেকে আর বি থেকে, বেশি লিখতে হবে। এখানে লেখ এ আর এখানে লেখ বি, ঠিক তো? এর থেকে আর বি থেকে ধারে গুডস কেনা হয়েছে। শুধু তোদের খাতার দিকে দেখাস না, বোর্ডের দিকেও দেখা, নাহলে বুঝতে পারবি না, ঠিক আছে তো? তো এর থেকেও ধারে গুডস কেনা হয়েছে, বির থেকেও ধারে গুডস কেনা হয়েছে। এর থেকে কত টাকার গুডস ধারে কেনা হয়েছে? 2 লাখ টাকা। আর বির থেকে কত টাকার গুডস ধারে কেনা হয়েছে? 2,40,000। টোটাল কত হলো? টোটাল 4,40,000 হয়ে গেল। পারচেজ বুক কমপ্লিট। এইটুকু, বেশি কিছু করতে হলো না, এইটুকু কমপ্লিট। কি লিখবি এখানে? আমরা লেখা শিখিয়েছিলাম ট্রান্সফার টু, মনে পড়ছে? এই যে পারচেজ ডে বুকে যে টোটাল যে বেরোলো 4,40,000, এটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতাম? পারচেজ অ্যাকাউন্টে, মনে আছে কিনা জানি না। ট্রান্সফার টু কি বললাম? ট্রান্সফার টু পারচেসেস অ্যাকাউন্ট, হলো তো? এবার এর নিচেই লিখবো সেলস ডে বুক, হয়ে গেল। তো পারচেজ ডে বুক হয়ে গেল, কমপ্লিট করে দিলাম এটা। এবার কি করবো? সেলস বুক বা সেলস ডে বুক যাই বলিস, কার কার থেকে ধারে গুডস কিনেছি, সরি কাকে আগে ধারে গুডস পেয়েছি? দেখ এক্স আর ওয়াই কে, তাহলে এখানে এক্স আর ওয়াই। তাহলে কত? এক্স এর কত টাকা? 4,80,000, তাই তো? এক্স এর 4,80,000 আর ওয়াই এর কত? 2,20,000। তা 4,80,000 আর 2,20,000 করলে কত হচ্ছে? 7 লাখ টাকা। এটা কি লিখবো? ট্রান্সফার, লেখ এটা, লেখ ট্রান্সফার টু সেলস অ্যাকাউন্ট। হয়ে গেল তো ট্রান্সফার টু সেলস অ্যাকাউন্ট। এত অব্দি ক্লিয়ার তো? হয়ে তো? তার মানে দেখ আমাদের সে সাবসিডি বুক ছিল, তার মধ্যে কি কি ছিল? ক্যাশ বুক হয়ে গেছে, পারচেজ ডে বুক হয়ে গেছে, সেল ডে বুক হয়ে গেছে, পারচেজ রিটার্ন বুক ছিল, অঙ্কে কোনো রিটার্ন নেই। সেলস রিটার্ন বুক ছিল, অঙ্কে কিচ্ছু নেই। বিল রিসিভেবল ছিল, বিল পেবেল ছিল, কিচ্ছু নেই অঙ্কে। তাহলে শেষ, সাবসিডি বুকের কাজ কমপ্লিট। এবার চলে যাবো কোথায়? জার্নালে, যেইগুলো জার্নাল করা সম্ভব এখানেই করে দিচ্ছি পাশে, কারণ আমি অনেক জায়গা বাঁচাতে হবে, আমাকে জায়গা বাঁচাতে হবে, জায়গা দরকার। এখানেই করছি জার্নাল, যেগুলো জার্নাল সম্ভব সেগুলো জার্নাল করছি। তা কোন কোনগুলো জার্নাল সম্ভব? দেখ রেন্ট ডিউ বাট নট পেড, রেন্ট ডিউ বাট নট পেড। তো বল এর জন্য জার্নাল কি হতে পারে? বলতে পারবি? কে বলতে পারবি? রেন্ট ডিউ বাট নট পেড শিখিয়েছিলাম। রেন্ট ডিউ বাট নট পেড, বুঝতে পারছিস? রেন্টটা ডিউ হয়েছে কিন্তু এখনো পেমেন্ট করা হয়নি।
বললো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ও বললো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো ওই কথাটা বললো, কিন্তু ভুল তো বলেইছে, ভুল তো বলেছে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আরে ক্যাশ যদি আসে তাহলে ক্যাশ বুকে চলে যেত, তাহলে এখানে কেন আসবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট শিখিয়েছিলাম, রেন্ট ডিউ বাট নট পেড, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। টাকা পেমেন্ট, আরে ওর থেকে মানে বাড়িওয়ালার থেকে বেনিফিট নিয়েছে কিন্তু এখনো পেমেন্ট করতে পারিনি, পেমেন্ট করতে পারিনি মানে বাকি আছে, দায় লাইবিলিটি বাড়ছে, তাই কেইটে বসবে কি আউটস্ট্যান্ডিং রেন্ট। কতবার শিখিয়েছি এগুলো? আউটস্ট্যান্ডিং রেন্ট কত টাকা ছিল? 3000 হয়ে গেল। আর একটা জার্নাল ছিল, কি ছিল দেখ, ডেপ্রিসিয়েশন। এটা তো জার্নাল বলতে পারবি, এটা তো অ্যাটলিস্ট বলতে পারবি ডেপ্রিসিয়েশন মেশিন, আগে লাস্ট ক্লাসেই তো করলাম ডেপ্রিসিয়েশন, আগের ক্লাসে ডেপ্রিসিয়েশন শেষ করলাম। ডেপ্রিসিয়েশন হলে জার্নাল কি হয় এটা তো বল, ডেপ্রিসিয়েশন হলে জার্নাল কি হয়? ডেপ্রিসিয়েশন হলে সৌগত বলতে পারবি ডেপ্রিসিয়েশন জার্নাল কি হবে? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। এত টাইম লাগছে কিরে, এত টাইম লাগছে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা, কত টাকা ছিল ডেপ্রিসিয়েশন? বলেছে 10% ডেপ্রিসিয়েশন। কার ওপর হবে ডেপ্রিসিয়েশন? কার ওপর? মেশিনের ওপর, মেশিনের ওপর। তাহলে মেশিন কত টাকা ছিল? 7 লাখ টাকা। 7 লাখ টাকা 10% কত? 70,000 টাকা। এখানে ধরছে না, পাশে লিখে দিলাম টাকাটা। হয়ে গেল, প্রাইমারি রেকর্ডিং এর কাজ কমপ্লিট। এই এখানে দাগ কেটে দিলাম, প্রাইমারি রেকর্ডিং কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, প্রাইমারি রেকর্ডিং হয়ে গেছে। এবার কি করব? সেকেন্ডারি রেকর্ডিং। এবার আরম্ভ হবে সেকেন্ডারি রেকর্ডিং। এ লিখছি সেকেন্ডারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ডিং কমপ্লিট, এবার চলে আসবো সেকেন্ডারি রেকর্ডিং এ। ঠিক আছে তো? তো সেকেন্ডারি রেকর্ডিং বলতে তোরা নিজেরা বুঝতে পারছিস কি কি হবে। সেকেন্ডারি রেকর্ডিং বলতে কি বোঝায়? সেকেন্ডারি রেকর্ডিং বলতে কি বোঝায়? লেজার, লেজার বোঝায় সেকেন্ডারি রেকর্ডিং বলতে, বোঝায় লেজার। তার মধ্যে ক্যাশ বুক করার দরকার নেই, ক্যাশ বুক অলরেডি হয়ে গেছে, আর দরকার নেই। পারচেস অ্যাকাউন্ট, কি কি অ্যাকাউন্ট খুলবো আগে শুনে নে, শুনে নে, মন দিয়ে শুনে নে। পারচেস অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? এ একটা অ্যাকাউন্ট, বি একটা অ্যাকাউন্ট, দুটোই খুলতে হবে, বুঝতে পারছিস তো? মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা কর। পারচেস একটা অ্যাকাউন্ট খুলবো, এ অ্যাকাউন্ট খুলবো, বি অ্যাকাউন্ট খুলবো, সেলস অ্যাকাউন্ট খুলবো, এক্স অ্যাকাউন্ট খুলবো, ওয়াই অ্যাকাউন্ট খুলবো। তাহলে কটা হলো গোন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা অ্যাকাউন্ট হয়ে গেছে। রেন্ট একটা অ্যাকাউন্ট, কটা? 7টা। আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট 8টা। ডেপ্রিসিয়েশন 9টা, মেশিন 10টা। 10টা অ্যাকাউন্ট হলো তো, আরও অ্যাকাউন্ট হয়েছে, দেখ একবার এখানে দেখ। ক্যাপিটাল একটা, 11টা। আর কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে কটা অ্যাকাউন্ট খুলতে হবে? ছোট ছোট করে একদম 2 লাইন 2 লাইন করে ধরবে, টি ফর্মে 11টা অ্যাকাউন্ট খোল। বুঝতে পারলি কি বললাম? মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? ছোট ছোট করে করছি। প্রথম অ্যাকাউন্ট কি বললাম? পারচেস অ্যাকাউন্ট। এখানে ছোট ছোট করছি, পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক তো? তো বল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট লিখে রাখ ছোট ছোট করে, ডেবিট ক্রেডিট। তো পারচেস অ্যাকাউন্ট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। তো জানি আমরা পারচেস অ্যাকাউন্ট এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। তো দেখ কার কার থেকে পারচেস করেছে, একটা একটা করে বল। এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, শুধু 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 তোরে খারাপ দিয়ে করিস, এদিক তাকা, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি লেখা ছিল? ক্যাশ বুকে লেখা ছিল বাই পারচেস। তাহলে পারচেস অ্যাকাউন্টে কোন দিকে আসবে? এখানে ক্যাশ বুকের ক্রেডিটে লেখা ছিল বাই পারচেস, তাহলে পারচেসের ডেবিটে আসবে টু ক্যাশ। কত টাকা আছে? কত টাকা বল দেখে? 4.5 লাখ টাকা, ঠিক আছে? 4.5 লাখ টাকা ছিল। টু ক্যাশ বলে কত? 4.5 লাখ টাকা, ঠিক আছে? এটা ক্যাশে কিনেছে। শুধু কি ক্যাশেই কিনেছে নাকি ধারেও কিনেছে? কার কাছ থেকে ধারে কিনেছে? এই যে এ আর বি, তাহলে এখানে কি লিখবি? 2A 2B লিখবো তো? আচ্ছা কি বললাম বল? এদিক মাঝে মাঝে তাকাবি কিন্তু, এদিক তাকাবি, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি। 4.5 লাখ টাকা হলো তো। এবার কি করলাম? ক্যাশে কিনেছে 4.5 লাখ টাকা, ধারে কিনেছে কত টাকার গুডস? ধারে, ধারে বলতে এর থেকেও কিনেছে, বির থেকেও কিনেছে, টোটাল কত টাকা ধারে কিনেছে? 4.5 লাখ টাকা না?
তো আলাদা করে এ আর বি না লিখে এখানে 4.5 লাখ টাকা একবারে লিখে দিতে পারিস। সরি কত আছে, 4,40,000, সরি একটু $4,40,000 কি বলে লিখবো, বলি স্যার কি লিখবো, এই কথাটা লিখবি, লেখ ট্রান্সফার্ড ফর্ম পারচেজ বুক, কি লিখবি, এখানে লেখার জায়গা নেই, ট্রান্সফার্ড ফর্ম পারচেজ বুক কত হচ্ছে 4.5 লাখ আর 4,40,000 মানে এটা হচ্ছে 8,90,000, ঠিক আছে তো, এটা চলে যাবে বাই ব্যালেন্স সিডি, কি লিখবে এটা, বাই ব্যালেন্স সিডি 8,90,000। এটা তো ক্লিয়ার, পারচেস অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়ে যায়, দেখ মাথায় ঢুকেছে পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি, ঢোকেনি তো মাথায়, না বোঝার কি আছে, এখানে কি লেখা আছে, এটা পারচেস অ্যাকাউন্ট খুলেছি, এটা কি লেখা আছে, ক্যাশ বুক মানে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট আছে বাই পারচেস, পারচেস অ্যাকাউন্টের ডেবিটে টু ক্যাশ, এটা হলো তো, শুধু কি ক্যাশে কিনিস নাকি ধারেও কিনেছিস, কত টাকার গুডস ধারে কিনেছিস, এই যে পারচেস বুক মানে যাদের থেকে ধারে গুডস কিনি, কত টাকার গুডস একবারে ধারে কিনেছিস, 4,40,000, তাই তো 4,40,000, সেই 4,40,000 তো চলে আসলো এখানে, বলি কেন এদিকে আসলো, কমন জিনিস, ঠিক আছে, পারচেস বাড়বে ডেবিটে, পারচেস বাড়েই ডেবিটে, তো ডেবিট থেকে যেতে হবে, ক্যাশে কিনলেও এইদিকে ধারে কিনলেও এইদিকে, হয়ে গেল, এটা ব্যালেন্স হয়ে গেল। সেম ভাবে তোরা কি করবি, সেলস ডে বুকটা করে ফেল, মানে সেলস অ্যাকাউন্টটা করে ফেল, দেখ কি লেখা ছিল এখানে, দেখ এদিক টাকা বোর্ডের দিকে টাকা, কি লেখা আছে এটা, কি লেখা আছে, কি লেখা আছে, টু সেলস, টু সেলস, তাহলে সেলস অ্যাকাউন্টে কোন দিক যাবে, কেইটে যাবে, বাই ক্যাশ কত টাকা, 6.5 লাখ টাকা, শুধু এখানেই সীমিত নয়, আরো আছে, আরো আছে, দেখ শুধু কি আমি ক্যাশে সেল করেছিলাম নাকি ধারেও সেল করেছিলাম, কত টাকার গুডস ধারে সেল করেছিলাম, দেখ 7 লাখ, একবারে বলবি 7 লাখ টাকা, তাহলে কোন দিক বসবে, ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে, আরে কমন জিনিস, ক্যাশে দেখ সেল, সেল মানে কি ইনকাম, তো ইনকাম কোন দিক যায়, ডেবিট না ক্রেডিট, আরে সেল মানে ক্রেডিটেই যাবে, তো তুই কেন ডেবিটে বলছিস, ঠিক আছে তো, তো এখানে কত হলো 7 লাখ টাকা, এখানে লিখলো 7 লাখ টাকা, কি বলে লিখবো, লিখবো ট্রান্সফার্ড ফ্রম সেলস ডে বুক বাই ট্রান্সফার্ড ফ্রম সেলস বুক, এটা কি বুঝতে পারছিস না, এই এদিক টাকা এদিক টাকা, এটা তো বোঝা গেছে, 6.5 লাখ সবাই বুঝেছে, এই 7 লাখ টাকা কি বুঝতে পারছিস, কারণ ক্রেডিট হচ্ছে নর্মাল জিনিস, সেল ইনকাম, ইনকাম কোন দিক হয়, ক্রেডিটেই তো হয়, ইনকাম ক্রেডিট মানেই তো ইনকাম, তো ক্যাশ সেল হয়েছে ক্রেডিটে বসেছে, আবার যত সেল হবে ক্রেডিটেই বসবে, সেল অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, বাড়বে ক্রেডিটই হবে, পারচেস অ্যাকাউন্ট বাড়বে ডেবিট হবে, মানে যত পারচেস করবো ডেবিটেই বসাবো, আর যত সেল করবো ক্রেডিটেই বসাবো, তো কমন জিনিস, 13,50,000, ঠিক আছে, এটা ব্যালেন্স হয়ে যাবে, কি লিখবো, টু ব্যালেন্স সিডি 13,50,000, তাহলে কি কি অ্যাকাউন্ট হয়ে গেল, হয়ে গেল, পারচেস হলো সেলস হলো, এবার বলবি স্যার এ অ্যাকাউন্ট খুলতে হবে, বি অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে দিচ্ছি এ অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, তো দেখ এটা হচ্ছে এ অ্যাকাউন্ট, আচ্ছা এ মানে কি রিপ্রেজেন্ট করছে, এ মানে কি, এখানে এ বলতে কি বোঝো, কাকে বোঝানো হচ্ছে, এ মানে যার থেকে ধারে গুডস কিনেছি, তো যার থেকে ধারে গুডস কিনেছি তাকে কি বলে, ক্রেডিটার্স বলে, ক্রেডিটার্স, তো ক্রেডিটার্স বাড়ে কোন দিকে জানিস তো, ডেবিট দিকে না ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে, ক্রেডিটার্স বাড়বে ক্রেডিট দিকে, আচ্ছা এর থেকে কত টাকার গুডস ধারে কিনেছি বল, 2 লাখ টাকা, তো এর থেকে ধারে গুডস কিনেছি 2 লাখ টাকা, তাহলে কোন দিক বসবে, বলতে কি ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে, কমন সেন্স বল না, ভুল হলে আমি বলে দেবো, হ্যাঁ ক্রেডিটে, এই দেখো বললো ক্রেডিটে, ও ঠিক বলছে কিনা তোকে বলে দিচ্ছি, আমরা যার থেকে ধারে গুডস কিনি তাকে তো ক্রেডিটার্স বলে, তো ক্রেডিটার্স বাড়বে কোন দিকে, ডেবিট না ক্রেডিট, ক্রেডিট দিকে, ক্রেডিটার্স বাড়ে ক্রেডিট দিকে, তার মানে এর থেকে ধারে গুডস কিনেছি কত টাকা, 2 লাখ টাকার গুডস ধারে কিনেছি, তাহলে কোন দিকে লেখা, ডেবিটে লেখা উচিত না ক্রেডিটে লেখা উচিত, ক্রেডিটে লেখা উচিত, তাহলে এখানে লিখবো 2 লাখ টাকা, ঠিক আছে তো, কি বলে লিখবো, বাই পারচেসেস, সেম ভাবে বি অ্যাকাউন্ট, কিভাবে লিখবো, বাই পারচেসেস, কত টাকা বিদ থেকে কত টাকা ধারে গুডস কিনেছি, 2,40,000,
বির থেকে কত টাকার গুডস ধারে কিনেছি দেখ, বির থেকে কত টাকার গুডস ধারে কিনে 2,40,000, ঠিক আছে। এইবার দেখ আর কি ছিল, এ আর বি, হ্যাঁ একে পেমেন্ট করেছিলাম কত টাকা, 1.5 লাখ টাকা। একে কত টাকা পেমেন্ট করেছিলাম, 1.5 লাখ টাকা। আচ্ছা একটু কেটে লিখি এটা, তোরা ভুল লিখিস নি, তোরা ঠিকই লিখেছিস। একে পেমেন্ট করেছি 1.5 লাখ টাকা, তাহলে এখানে লিখবো ডেবিটে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট 1.5 লাখ টাকা। ওয়াই কে পেমেন্ট করেছি, সরি বি কে পেমেন্ট করেছি কত, 2 লাখ টাকা, এখানে লিখবো টু ক্যাশ 2 লাখ টাকা। মিলিয়ে দেবো এবার, এই অ্যাকাউন্ট মিলিয়ে দেয়, এর কোনো ঘটনা নেই। 2 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে কত হচ্ছে, 50,000 টাকা। এটা হচ্ছে টু ব্যালেন্স সিডি। আচ্ছা এটা 2 লাখ চলে, এটা 2 লাখ, এদিকে হচ্ছে 40,000 টাকা। টু ব্যালেন্স সিডি 40,000 হয়ে গেল তো। এ অ্যাকাউন্ট হয়ে গেল, বি অ্যাকাউন্ট হয়ে গেল। এবার চলে আয় এক্স অ্যাকাউন্ট, ওয়াই অ্যাকাউন্টে। এখানে লিখছি এক্স অ্যাকাউন্ট। তো বল এক্স কে ছিল, এক্স এক্স ছিল, কে ছিল এক্স, এক্স ছিল হচ্ছে আমাদের ডেটার্স। ডেটার্স কাদের বলে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে বলে ডেটার্স। তো ডেটার্সকে বাড়াতে গেলে কোন দিক করতে হবে, ডেবিট না ক্রেডিট? ডেটার্সকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, ঠিক আছে। তো তো দেখ এই যে এক্স কে ধারে গুডস পেয়েছি 4,80,000, তাহলে ডেবিটে লিখবো টু সেলস 4,80,000। এখানে লিখবো টু, আবার ঠিক আছে, এক্স কে 4,80,000 টাকার গুডস পেয়েছি ধারে 4,80,000 লিখে দিলাম। এবার এক্স এর থেকে কত টাকা রিসিভ করেছি দেখ, 4 লাখ টাকা, তাই এখানে লিখবো বাই ক্যাশ 4 লাখ টাকা। এই সৌগত দেখ, বুঝতে পারছিস জিনিসগুলো, বুঝতে পারছিস ব্যাপারগুলো কি করছি? এই এই বুঝতে পারছিস কি করছি, নাকি ভেঙে ভেঙে বলতে হবে? এই তুই বুঝতে পারছিস? এক্স হলো, তাহলে এক্সট্রা মিলিয়ে দিয়ে, এক্সট্রা কিছু নেই ঘটনা। 4,80,000 ছিল, 4 লাখ, কত টাকা শর্ট পড়ছে, 80,000 টাকা। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি। এবার হচ্ছে ওয়াই অ্যাকাউন্ট, সেম ভাবে বল ওয়াইটা বল। দেখ তুই বল দেখি, ওয়াই বল, ওয়াইয়ের অ্যাকাউন্টে বল। এক্সট্রা তো বললাম, ওয়াইটা কি আমার কোম্পানি, ডেটার্স কে, এইটার্স কে, ডেটার্স। তো ডেটার্স বাড়বে কোন দিকে, ডেবিট দিকে। তাহলে বল ওয়াই কোথায় কোথায় ছিল, দেখ আমি তোকে হিন্টস দিচ্ছি, যে ওয়াই ছিল একটা আর ওয়াই ছিল একটা, ব্যাস। বল এনটি বল কি হতে পারে, বল। ভুল হোক কোনো অসুবিধা নেই, কিছু বলবো না ভুল হলে। টু সেলস হবে 2,20,000। আচ্ছা আর বাই ক্যাশে হবে 1,60,000। এই ডোনা বুঝেছিস কি বললো, 60,000 টাকা। এখানে লিখো বাই ব্যালেন্স সিডি। হয়েছে ক্লিয়ার, এত অবধি মাথায় ঢুকেছে? দেখ কারোর কোনো অসুবিধা থাকলে দেখে নে, বল জিজ্ঞাসা কর। আচ্ছা দেখ এবার দেখ কি কি অ্যাকাউন্ট বাকি, ক্যাপিটাল, তাই তো। ক্যাপিটাল একটা লেজার খোল ছোট করে, ছোট করে ক্যাপিটাল লেজার খুলছি। ক্যাপিটাল দেখ কি, টু ক্যাপিটাল, তাহলে কে দিকে বসবে বাই ব্যালেন্স সিডি, সরি বাই ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ক্যাপিটাল, 20 লাখ টাকা, এখানে লিখলাম 20 লাখ। ব্যালেন্স হয়ে যাবে, এখানে লিখবো টু ব্যালেন্স সিডি। হয়ে গেল, ক্যাপিটাল হয়ে গেল। তারপর কি অ্যাকাউন্ট খুলতে হবে, আর রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট, এখানে খুলছি রেন্ট অ্যাকাউন্ট। তাই তো, দেখ রেন্ট কোন দিকে, এইটা এসছে, তার মানে কি বসবে, বাই রেন্ট। রেন্ট অ্যাকাউন্টে ডেবিটে বসবে টু ক্যাশ বলে 40,000 টাকা, এখানে লিখ টু ক্যাশ 40,000। আর এখানে কি ছিল, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট, তাহলে বসবে টু আউটস্ট্যান্ডিং রেন্ট বলে 3,000 টাকা। কত, 43,000 টাকা। বাই ব্যালেন্স সিডি। হলো তো। এবার আবার আউটস্ট্যান্ডিং রেন্ট খুলতে হবে একটা অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে তো, এখানে টু আউটস্ট্যান্ডিং রেন্ট ছিল, তাহলে আউটস্ট্যান্ডিং রেন্টের কেইটে বসবে বাই রেন্ট 3,000 টাকা।
এখানে লেখ বাই রেন্ট কত টাকা, 3000 টাকা। এখানে লেখ টু ব্যালেন্স সিডি, ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পারছিস তো? এবার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এখানে খুলছি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ডেবিটে বলছে টু মেশিনারি 70,000 টাকা। ব্যালেন্স হবে বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, লাস্ট মেশিনারি অ্যাকাউন্ট। এখানে করি ছোট করে, ঠিক আছে তো? মেশিনারি অ্যাকাউন্ট কি ছিল এখানে, বাই মেশিনারি 7 লাখ, তাহলে মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে বসবে টু ক্যাশ 7 লাখ টাকা, টু ক্যাশ 7 লাখ টাকা। আর ডেপ্রিসিয়েশন হয়েছিল কত, 70,000 টাকা, তাহলে কেইটে বসবে বাই ডেপ্রিসিয়েশন 70,000 টাকা, বাই ডেপ্রিসিয়েশন 70,000 টাকা। ব্যালেন্স হবে কত, 6,30,000। মুখে বলি না, শুনে নেই। এখানে 7 লাখ টাকা, ডেপ্রিসিয়েশন 70,000 টাকা, ব্যালেন্স রইল 6,30,000 টাকা। ঠিক আছে, লেজার পোস্টিংও কমপ্লিট হয়ে গেছে, লেজার পোস্টিংও কমপ্লিট। ঠিক আছে তো? একটা অ্যাকাউন্ট বাকি ছিল খোলা, না স্যালারি অ্যাকাউন্ট ছিল, ওটা বলা হয়নি। স্যালারি অ্যাকাউন্টটা কোথায়, জায়গায় তো খুঁজে পাচ্ছি না। এখানটা করে দিই ছোট করে, এখানে করে ছোট করে স্যালারি অ্যাকাউন্ট। এই দেখ দেখ, কথা বলিস না, স্যালারি অ্যাকাউন্ট, তাই তো? কি ছিল, বাই স্যালারি ছিল, তাহলে ডেবিটে কি বসবে, টু ক্যাশ 70,000। এটা বসে গেল বাই ব্যালেন্স সিডি 70,000। ঠিক আছে তো, হয়ে গেল তো? এবার বলবো স্যালারিটা করে নে। স্যালারিটা করেছিস, স্যালারি? তাহলে কি কি করলাম, প্রাইমারি রেকর্ডিং হয়ে গেল, সেকেন্ডারি রেকর্ডিংও কমপ্লিট করলাম। সেকেন্ডারি রেকর্ডিং পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে তো সুমন? সেকেন্ডারি রেকর্ডিং পুরো কমপ্লিট হলো। জায়গাটা ছোট আছে বলে একটু অসুবিধা হচ্ছে, বলে ধরছে না পুরো। এবার হচ্ছে কি, ট্রায়াল ব্যালেন্স। আমরা কি করেছি বল, আমরা যখন শিখলাম, এতদিন ধরে যে অ্যাকাউন্ট শিখলাম, প্রথমে কি করতাম, জার্নাল করতাম, তারপর লেজার করতাম, তারপর কি করতাম, ট্রায়াল ব্যালেন্স করতাম। যে কটা লেজার থাকতো সেইগুলোই ট্রায়াল ব্যালেন্সে নিয়ে চলে যেতাম। কি কি লেজার ছিল দেখ, প্রথমে ক্যাশ বুক ছিল, তো যদিও এটা প্রাইমারি রেকর্ডিং, ক্যাশ ট্রায়াল ব্যালেন্স দেখ, আমার জায়গা নেই, তোর যত অবধি করলি তার পরের পাতায় ট্রায়াল ব্যালেন্স দাগ কাটবি, আগে বুঝে নে, তারপর করবি, নিজেই করবি। দেখ এখানে ট্রায়াল ব্যালেন্স করেছি, দেখ দেখিস ছোট হয়ে গেছে লেখাটা। ট্রায়াল ব্যালেন্স একদম কোণে আছে, ট্রায়াল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। ঠিক আছে তো, শিখেছিলাম তো লেজার থেকে কি করে ট্রায়াল ব্যালেন্স করতে হয়, মনে আছে? এই লেজার থেকে কি করে ট্রায়াল ব্যালেন্স করতে হয় মনে আছে? যখন প্রতিটা লেজার খুলতাম কি বলেছিলাম, লেজারের সিডি, কি বলেছিলাম বল, ট্রায়াল ব্যালেন্স যখন লেজার থেকে যখন ট্রায়াল ব্যালেন্স করতাম, ট্রায়াল ব্যালেন্সের সিডি যেই দিক থাকতো, সিডি যেই দিক থাকতো তার অপোজিট সাইডে তো বিডি হতো। ধর একটা কথাই যদি বলি, এখানে ক্যাশ বুকের কথা বলি, ক্যাশ বুকের সিডি কোন দিক বেরিয়েছে, যে কেইটা সিডি, তাহলে বিডি অপোজিট সাইডে। তো তুই ঘুরিয়ে বলতে পারিস, বলি স্যার লেজারের বিডি যেই দিক থাকে ট্রায়াল ব্যালেন্সে সেই দিক বসবে। বলেছিলাম তো, এই কথাটা বলেছিলাম তো, লেজারে বিডি যেই দিক থাকে, কি বললাম বল, লেজারে বিডি যেই দিক থাকে ট্রায়াল ব্যালেন্সে সেই দিক বসবে। বল এখানে ক্যাশ বুকের বিডি কোন দিক আছে, ডেবিট দিকে, তাহলে এই ওখানে ট্রায়াল ব্যালেন্সে ক্যাশ 16 লাখ টাকা কোন দিক বসবে, ডেবিট দিক না ক্রেডিট দিক, ডেবিট দিকে। তাহলে এখানে ডেবিট দিকে লিখি 16 লাখ টাকা। তোরা লিখিস না, দাঁড়া আগে দেখে নে, তো বারবার বোঝাতে অসুবিধা হবে, বুঝে নে। তারপর কি আছে, পারচেসেস, খোঁজ পারচেস অ্যাকাউন্ট কোথায়, এই দেখ পারচেস অ্যাকাউন্ট, ভালো করে শোন, এদিক টাকা, এদিক টাকা, টুকিস না আগে দিক টাকা, বুঝে নেই, 5 মিনিট লাগবে বোঝাতে, তারপর কর। পারচেস অ্যাকাউন্টের সিডি কোন দিক, এই দিক, তাহলে বিডি কোন দিক হবে, এখানে হবে নিচে, ডেবিট দিকে, ডেবিট দিক। তো তাহলে কত লিখবো, পারচেস অ্যাকাউন্ট ডেবিটে লিখবো 8,90,000, হ্যাঁ কি না, বুঝতে পারছিস তো? এখানে একটা করে দেখে না আগে, তারপর করবি। সেলস কোথায়, সেলস এই দেখ, সেলসের সিডি কোন দিক দেখ, ডেবিট দিকে আছে, তাহলে বিডি কোন দিক হবে, কেইটে, কত হবে, 13,50,000। এ অ্যাকাউন্ট খোঁজ, এ কোথায় খুঁজে পাচ্ছি না, এই যে এর সিডি কোন দিক আছে, ডেবিটে আছে, কেইটে বসে 50,000 টাকা। বিউ কেইটে হবে কত টাকা, 40,000 টাকা। এক্স হবে ডেবিট দিকে 80,000 টাকা। ওয়াই হবে ডেবিট দিকে কত টাকা, ওয়াই 60,000 টাকা।
রেন্ট কোথায়, রেন্ট খোঁজ, রেন্ট, রেন্ট কেইট দিকে আছে, ডেবিটে হবে কত, 43,000 টাকা। আউটস্ট্যান্ডিং রেন্ট কোন দিক আছে, ডেবিটে আছে, তাহলে কোন দিক হবে, কেইটে হবে, 3,000 টাকা। ডেপ্রিসিয়েশন কেইট দিকে আছে 70, তাহলে ডেবিটে হবে 70,000। মেশিনারি কেইট দিকে 6,30,000, তাহলে ডেবিট হবে 6,30,000। ক্যাপিটাল, ক্যাপিটাল কোন দিক আছে, দেখ ক্যাপিটাল কোন দিকে আছে, ক্যাপিটাল ডেবিট দিকে আছে, কেইট দিকে হবে 20 লাখ। স্যালারি, স্যালারি কেইট দিকে আছে, তাহলে ডেবিট দিকে হবে 70,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার তো, মোটামুটি বোঝা গেছে তো। তা নতুন তো শেখানো তো কিছু শেখায়নি, এখানে তো কিছু শেখাইনি এমন কিছু, যোগ করতে হবে, এটা তোরা করতে থাক, আমি যোগ করতে থাকি। হ্যাঁ বল। এই দেখ এক্স এর 4,80,000 আছে, আরে তোকে তো সিডি বলছি, সিডি। আচ্ছা ঠিক আছে তো, আচ্ছা একটা টাকা মেলাই, ডেবিট দিকটা মেলাচ্ছে এখানে 16 লাখ যোগ 8,90,000 যোগ 80,000 যোগ 60,000 যোগ 43,000 যোগ 70,000 যোগ 6,30,000 যোগ 70,000, কত হচ্ছে 34,43,000 ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে। আচ্ছা একটু তোরা দেখে বলবি আউটস্ট্যান্ডিং রেন্ট কত ছিল, 30,000 না 3,000? 30,000 টাকা ছিল না, কোশ্চেনটা দেখতো 30,000 টাকা, 30,000 টাকা ছিল, এই জন্য গন্ডগোল হয়েছে না, এই জন্য গন্ডগোল হয়েছে। এটা 30,000 হবে, এটা 30,000, তাহলে এটা কত হচ্ছে 40 আর 30 70,000। আচ্ছা তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট এটা 30,000 হয়ে যাচ্ছে, একটু গন্ডগোল হয়েছিল, এই ঠিক করে নে। রেন্ট হবে 70,000 টাকা, ঠিক আছে, তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট এটা 30,000 টাকা। ঠিক আছে তো আবার আবার যোগ কর, ষোলো লাখ যোগ 8,90,000 যোগ 80,000 যোগ 60,000 যোগ 70,000 যোগ 70,000 যোগ 6,30,000 যোগ 70,000, কত হলো 34,70,000 ডেবিটে। ঠিক আছে তো, এবার ওই সাইডে যোগ করে দেখি, 13,50,000 যোগ 50,000 যোগ 40,000 যোগ 30,000 যোগ 20 লাখ, 34,70,000 মিলে গেছে। ঠিক আছে তো, 34,70,000 দু সাইড মিলে গেছে। ঠিক আছে তো, টুকেনে মিলে গেছে, দু সাইড ট্যালি করে গেছে। তাহলে এক মোটামুটি বোঝা গেল তো। তাহলে পুরো পুরো এটা হচ্ছে মানে টোটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে পুরো টোটাল অ্যাকাউন্টস করলাম। প্রথমে প্রাইমারি রেকর্ডিং করলাম, তারপর সেকেন্ডারি রেকর্ডিং করলাম, তারপর কি করলাম, ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট করলাম। এটা যে পুরো ঠিকঠাক করেছি, কোনো ভুল নেই এখানে, এখানে কোনো ভুল নেই। ঠিক আছে তো, কিন্তু যে কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট, দেখ কোম্পানিতে দু রকমের অ্যাকাউন্টেন্ট থাকে, একটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয় মানে নর্মাল অ্যাকাউন্টেন্ট, যে অত বেশি জানে না, যার কাজ শুধু এন্ট্রি করা। আবার কিছু কোম্পানিতে বড় বড় অ্যাকাউন্টেন্ট থাকে, যেমন চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে তারপর হচ্ছে MBA ফাইন্যান্স নিয়ে যারা করে সেই সমস্ত অ্যাকাউন্টেন্ট থাকে, বা ধর কেউ CMA থাকে। ঠিক আছে তো, বিভিন্ন অনেক বড় বড় অ্যাকাউন্টেন্ট থাকে। ঠিক আছে,
তারা তাদের মানে বলতে পারি এক কোম্পানি যারা মাস্টার্স অ্যাকাউন্টস দেখাশোনা করে, ঠিক আছে তো, কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্টরা যারা মানে মাস্টার্স হয় অ্যাকাউন্টসে তারা কোনো ভুল করবে না, তারা ভুল করবে না। জুনিয়র অ্যাকাউন্টেন্টরা বিভিন্ন ভুল করে। কেমন ভুল করে আমি তোকে বলছি, একটা একটা করে ভুল। কিছুক্ষণ আগে আমি একটা ভুল করলাম না, কোশ্চেনে ছিল কত, কোশ্চেনের রেন্ট ছিল কত, মনে কর 30,000, আউটস্ট্যান্ডিং রেন্ট ছিল 30,000 টাকা, কিন্তু ভুল করে কত লিখে দিয়েছিলাম আমি, 3,000 টাকা লিখে দিয়েছিলাম। এর বদলে কি হলো, আমি 3,000 টাকা এখানে লিখেছিলাম, আমি আউটস্ট্যান্ডিং রেন্ট এখানে 3,000 টাকা লিখেছিলাম, আবার এখানেও আউটস্ট্যান্ডিং 3,000 টাকা লিখেছিলাম। ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্সে কোনো ভুল হবে না। আমার কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা কর। আমি যদি এখানে 30,000 টাকার জায়গায় যদি এখানে 3,000 টাকা লিখতাম, তাহলে তো এখানেও 3,000 টাকাই লিখেছিলাম, তাহলে তো আমার ট্রায়াল ব্যালেন্স দু সাইড মিলিয়ে যাবে, কোনো ভুল হবে না। ঠিক আছে, এই ভুলগুলো কারা খুঁজে বার করবে, কোম্পানির যারা সিনিয়র অ্যাকাউন্টেন্ট হয়, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওদের কাজ খুঁজে বার করা। বা ধর এরকমই একটা উদাহরণ বলছি শোন, যেটা এই অঙ্কে আমি তোদের শেখাতে হবে। এখানে কি ছিল, ধর এখানে আমি এর থেকে ধারে গুডস কিনেছি কত, বল এর থেকে ধারে গুডস কিনেছি কত, দেখ বোর্ডের দিকে কত দেখতে পাচ্ছিস, 2 লাখ টাকা। ধর অ্যাকাউন্টেন্ট ধর যদি ভুল করে 2 লাখের জায়গায় যদি 20,000 টাকা লিখে দেয়, অ্যাকাউন্টেন্ট ভুল তো হতেই পারে, আরে ভুল তো সবারই হয়, ভুল করে যদি 2 লাখের জায়গায় 20,000 টাকা লিখে দেয়, তা ভুল হবে না? বা ধর 2 লাখের জায়গায় একটা শূন্য বেশি লিখে দিয়েছে, 20 লাখ টাকা। শুনছিস ব্যাপারটা? তুই যখন কোশ্চেন যখন দেখবি রেক্টিফিকেশন এরকমই জিনিস থাকবে। ও ধর ভুল করে, ধর অ্যাকাউন্টেন্ট ভুল করে 2 লাখের জায়গায় 20,000 টাকা লিখিয়ে দিয়েছে, তখন ওটাকে কি করে সংশোধন করবে সেটাই আমি এই চ্যাপ্টারে শিখবো। এমন বলি স্যার 2 লাখ টাকার জায়গায় 20,000 টাকা, আপনি তাহলে কাজ করুন, আপনি পুরো অঙ্কটা আবার মুছে আবার প্রথম দিয়ে করুন। কেউ করবে? তুই তো বলি হ্যাঁ ঠিক আছে করতে পারবো, 8 ঘন্টা লাগবে তো করতে, কিন্তু কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট সে কখনো সম্ভব? সে তো সারা 365 দিনের কাজ করেছে, ও লাখ লাখ কোটি কোটি ট্রানজাকশন করে ফেলেছে, তাহলে কি ও কি পুরো মুছে আবার করবে? বল আমার কথাটা বল। তো এখানে কি বলছে, আর একটা কথা বলছে বা যেখানে ভুল করেছে, ভুল তো ধরতে পেরেছে, তাহলে কাজ করুন, এখানে 2 লাখ টাকা ভুল ধরেছেন, তাহলে এখানটা ঠিক করে দিন। ওইভাবে কখনো ঠিক হয় না। একটা ভুল মেটাতে গেলে অনেকগুলো ভুল মেটাতে হবে, কারণ এ এখানে একটা আছে, একটা এ আছে তো এখানে, আবার সঙ্গে সঙ্গে দেখ এর অ্যাকাউন্ট কোথায় আছে, এখানে এর অ্যাকাউন্ট, এখানেও ভুল হবে, আবার এখানে পারচেসও ভুল হবে, সব জায়গায় তো ভুল হবে, তাহলে সব জায়গায় কাটাছেড়া করতে হবে, অনেক ভুল হবে। তার জন্য এটাকে রেক্টিফিকেশন করতে হয়, কি কোনো ইরেজার ইউজ করতে নেই, অ্যাকাউন্টসের কিছু ভুল হলে ইরেজার ইউজ করতে নেই, এন্ট্রির মাধ্যমে চেঞ্জ করতে হয়, এন্ট্রির মাধ্যমে, সেটাই আমরা শিখবো। তো অ্যাকাউন্টেন্ট কোম্পানি যারা অ্যাকাউন্টেন্ট হয়, বিভিন্ন ভুল হতে পারে, কত ভুল হতে পারে তুই শিখতে পারিস, মানে ওরকম করে বলা সম্ভব নেই 10টা ভুল 15টা ভুল হয়, বিভিন্ন রকমের ভুল হতে পারে, বিভিন্ন রকমের ভুল হতে পারে, ঠিক আছে, সেটাই আমরা শিখবো। ঠিক আছে, তো একটা একটা করে বলছি। ধর সাপোজ ধর এটার কথাই যদি বলি, যেটা বলছিলাম এ, এখানে কি বলছিলাম, ধর এ আছে তো 2 লাখ টাকা, কি লেখা আছে বল, এখানে 2 লাখ টাকা লেখা আছে, 2 লাখ টাকার জায়গায় যদি এখানে 20,000 টাকা লেখে, তাহলে কি হবে বল? অ্যাকাউন্টেন্ট ভুল করে 2 লাখ টাকার জায়গায় 20,000 টাকা লেখে, তাহলে এখানে কত হবে? 2,40,000 আর 20 কত হবে বল? 2,60,000। আচ্ছা, এখানে যদি এতে যদি 20,000 টাকা লেখে, তার মানে এখানে এ কোথায়? এই যে এখানে 2 লাখের জায়গায় এটাও 20,000 টাকা লিখে দেবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো? তাহলে এটা 2,60,000 হলে এটা 20,000, তাহলে কত হচ্ছে এখানে হিসাব কর, 1,50,000 থেকে 20 বাদ দিয়ে তখন কত হচ্ছে, ব্যালেন্সটা 1,30,000 এই দিক চলে আসছে, মানে ব্যাপারটা বুঝতে পারলি, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কথাটা বুঝতে হবে তোকে। আবার বলছি, ধর এখানে অ্যাকাউন্টেন্ট 2 লাখ টাকা এর থেকে পারচেস করেছে, 2 লাখ টাকার জায়গায় যদি 20,000 টাকা লেখে, তাহলে টোটাল এখানে 2,60,000 হয়ে যাচ্ছে, টোটাল এখানে 2,60,000 হয়ে যাচ্ছে। কি কি চেঞ্জ হচ্ছে? টোটাল যদি এখানে 2,60,000 হয়, তাহলে এখানে 20,000 বদলে এখানেও তো 20,000 হয়ে যাচ্ছে, তাহলে এত কিছু চেঞ্জ হবে, ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাবে, দেখ তুই দেখ ট্যালি করে দেখ, ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা ভুল হবে, দেখ এখানে পারচেস অ্যাকাউন্টে কতই আছে, 2,60,000, তাহলে এখানে পারচেস অ্যাকাউন্ট কোথায় ছিল, আমরা কত লিখেছিলাম আগে, 4,40,000 লিখেছিলাম না, 4,40,000 জায়গায় এখানে চলে যাবে কত, 2,60,000, তাহলে বুঝতে পারছিস তো? তা এত কিছু ভুল হবে, এত কিছু ভুল হওয়ার পরেও ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাবে। তো কি কি ভুল হবে এক একটা করে বলে দিচ্ছি, আমি পয়েন্ট লিখে দিচ্ছি, এরকম ছোটোর মধ্যে বুঝতে অসুবিধা হবে, আমি পুরো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এক একটা করে পয়েন্ট তুলছি, ঠিক আছে, যেই ভুলগুলো হয় তোদের বলছি, তোদের খাতায় লেখা আছে, ম্যাচ করবি, হ্যাঁ আমি বলছি কোশ্চেনগুলো এক একটা করে টুকবি। তাহলে কিছু পয়েন্ট লেখাকে তারপর বলছি আমি। নোট, 1 নম্বর নোট,
লেখ if error has been made, if error has been made in primary recording, in primary recording, then it affects both relevant accounts, both relevant accounts related to that subsidiary books, such error are called two-sided error, two-sided error. তারপর লেখ and they cannot be detected, and they cannot be detected by the trial balance, টুকেনে বলছি। এবার দেখে কি বলছে, দেখ এই পয়েন্টটা দেখ কি বলেছে, ইফ এরর হ্যাজ বিন মেড ইন প্রাইমারি রেকর্ডিং, প্রাইমারি রেকর্ডিং কিছুক্ষণ আগে দেখছিলাম, প্রাইমারি রেকর্ডে যদি কোনো ভুল ধরা পড়ে, প্রাইমারি রেকর্ডিংয়ে যদি কোনো রকমের কোনো ভুল ধরা পড়ে, দেন ইট এফেক্টস বোথ রেলিভেন্ট অ্যাকাউন্টস, মানে দুটো অ্যাকাউন্টে এফেক্ট পড়বে। বলছে যদি প্রাইমারি রেকর্ডিংয়ে যদি ভুল ধরা পড়ে তাহলে দুটো অ্যাকাউন্টসে এফেক্ট পড়বে, ঠিক আছে তো। তাই লিখেছে রেলিভেন্ট অ্যাকাউন্টস রিলেটেড সো টু দ্যাট সাবসিডিয়ারি বুকস, বলছে প্রাইমারি রেকর্ডিং মানে সাবসিডি বুকে যদি কোনো রকমের ভুল ধরা পড়ে তাহলে দুটো জায়গায় এফেক্ট পড়বে, মানে পার্টিকুলার ওইটা রিলেটেড। যেমন বলছিলাম কিছুক্ষণ আগেই বললাম, পারচেসেস ফর্ম এ লেখা ছিল না, 2 লাখের জায়গায় যদি 20,000 টাকা লেখা থাকে, 2 লাখের জায়গায় যদি 20,000 টাকা লিখি তাহলে ওটাই তো ভুল ধরা পড়বে, প্লাস যখন পারচেস অ্যাকাউন্ট করবো ওখানেও ভুল ধরা পড়বে, দুটো জায়গায় ভুল ধরা পড়বে, ঠিক আছে তো। আর এই ধরনের ভুলটাকে বলা হয় টু সাইডেড এরর, এরকম ভুলটাকে বলা হয় টু সাইডেড এরর, মানে দুদিকের ভুল। আমি আবার বলছি শোন, প্রাইমারি রেকর্ডিংয়ে যদি কোনো রকমের ভুল হয়, কেন আমি গুডস কেনা হয়েছে, ধর এর থেকে ধারে গুডস কিনি 2 লাখ টাকা, কিন্তু দেখিয়েছে 20,000 টাকা, তার মানে ওখানে তো একটা ভুল হলোই। সঙ্গে সঙ্গে আর কোথায় ভুল হবে, পারচেস অ্যাকাউন্টে ভুল হবে, দুটো জায়গায় সেমভাবে ভুল হলো, বুঝতে পারছিস তো, দুটো জায়গায় ভুল হলো, এটাকে বলে দুদিকের ভুল। দে ক্যান নট বি ডিটেক্টেড বাই দ্য ট্রায়াল ব্যালেন্স। তোরা বলবি আমরা কখনো ভুল হলে কোনো কিছু যদি ভুল করি তাহলে ট্রায়াল ব্যালেন্সে ধরতে পারবো, কিন্তু এটা হচ্ছে এমন এক ধরনের ভুল, দুদিকের ভুলটা হচ্ছে এমন ভুল কখনোই ট্রায়াল ব্যালেন্স ধরা পড়বে না। এই ভুল হওয়ার ফলেও ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাবে, কিছুক্ষণ আমি বোঝাচ্ছিলাম, এই ভুলটা হলেও ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে যাবে, ঠিক আছে তো। গুডস পারচেসে এবার একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটা তুলেছি, এরকমই পরীক্ষায় তোদের এরকমই কোশ্চেন তুলে দেয়। কি বলেছে, তুই ভাবলি কি এতক্ষণ ওইগুলো কিচ্ছু করতে হবে না, এরকমই কোশ্চেন তুলে বলছে গুডস পারচেসেস ফ্রম এ ফর ₹2 lakhs, তার মানে এর থেকে আমরা কত টাকার গুডস কিনেছি বল, 2 লাখ টাকার গুডস কিনেছি, 2 লাখ টাকার গুডস কিনেছি এর থেকে। বলছে রংলি রেকর্ডেড ইন পারচেস বুক, আচ্ছা পারচেস বুক কোন বুকের মধ্যে পড়ে, সাবসিডি বুক, পারচেস বুকটা এটা কি প্রাইমারি রেকর্ডিং। তো বলছে এর থেকে 2 লাখ টাকার গুডস কিনেছি, কিন্তু ভুল করে অ্যাকাউন্টেন্ট 2 লাখের জায়গায় কত টাকা দেখিয়েছে, 20,000 টাকা। আচ্ছা এই রেক্টিফিকেশন করার নিয়ম প্রথমে করতে হয় তোকে কারেক্ট এন্ট্রি, কি বললাম কারেক্ট এন্ট্রি। এই এন্ট্রিটা কে পারে, একমাত্র যে
প্রপার জানি ধর একজন চার্টার অ্যাকাউন্টেন্টই করবে এই এন্ট্রিটা, তাহলে বল প্রপার ঠিক এন্ট্রি বল, এর থেকে ধারে গুডস কিনি 2 লাখ টাকা, ঠিক এন্ট্রি বল, ঠিক কারেক্ট এন্ট্রি কি? এর থেকে ধারে গুডস কিনেছি 2 লাখ টাকা, এর সঠিক এন্ট্রি কোনটা? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট, ব্যাস আর কিচ্ছু বলতে হবে না, এইটুকু বললেই হবে। পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট, কত টাকা? 2 লাখ 2 লাখ। সব কথা বুঝতে পারলি, এটা কারেক্ট এন্ট্রিটা। এবার রং এন্ট্রি, রং বলি স্যার রং মানে, আরে অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে খুঁজে বার করতে হবে, অ্যাকাউন্টেন্টের ভুল, অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, রং এন্ট্রি। অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে বল? 2 লাখ টাকার গুডস কিনেছি, কিন্তু অ্যাকাউন্টেন্ট কত টাকা দেখিয়েছে? 20,000 দেখিয়েছে, 20,000 দেখি, তাহলে অ্যাকাউন্টেন্ট কি করেছে? পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট 20,000। কিছুক্ষণ আগেই বললাম যদি প্রাইমারি রেকর্ডিং এ ভুল হয় তার মানে দুদিকের ভুল, তাই তো? দুদিকের ভুল মানে পারচেস আর এ দুটোতেই ভুল, দুটোতেই 20,000। বুঝেছিস লাইনটার মানে? এই দুটো কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়েছে, কিছুটা পুরো ক্লিয়ার হওয়ার দরকার না, আস্তে আস্তে অঙ্ক করবো, অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে তো? তার মানে এর থেকে গুডস কিনেছি 2 লাখ টাকা, এটা কারেক্ট এন্ট্রি, কিন্তু ভুল করেছি কোথায়? পারচেস বুক মানে প্রাইমারি রেকর্ডিং এ ভুল করেছি। প্রাইমারি রেকর্ডিং এর ভুল মানে দুদিকেই ভুলটা হয়েছে, দুটোতেই ভুল। প্রাইমারি রেকর্ডিং এর ভুল মানে এই দুটো রিলেটেড ভুল হয়েছে, পারচেসেও 20,000 টাকা লিখেছি, এতেও 20,000 টাকা লিখেছি। তার মানে বলি তাহলে রেকটিফাইটা কি করে করবো দেখ, রেকটিফাইটা করবো কি করে দেখ। তোর করতে হতো কত? পারচেসকে ডেবিট করতে হবে কত বল? পারচেসকে ডেবিট করতে হবে কত? 2 লাখ টাকা, কিন্তু তুই কত টাকা ডেবিট করেছিস? কি ভুল করেছিস? কি ভুল করেছিস? তোকে 2 লাখ টাকা ডেবিট, একটা খেলার মতন, এই অঙ্ক একটা খেলার মতন, তোকে 2 লাখ টাকা ডেবিট করতে হবে, কিন্তু তুই কত টাকা ডেবিট করেছিস? তাহলে কি ভুল করেছিস? না, এটা প্রপার অ্যান্সার নয়। 1,80,000 টাকা কম লিখেছিস, বলবি 2 লাখ টাকা ডেবিট করতে হবে পারচেস, তার বদলে আমরা 20,000 টাকা ডেবিট করেছি, আমরা 1,80,000 টাকা কম ডেবিট করেছি। তোমার আমাকে 1,80,000 টাকা ডেবিট করলে তো মিলে যাবে ঝামেলাটা। 1,80,000 টাকা ডেবিট করতে হবে, কাকে ডেবিট করতে হবে? 1,80,000 পারচেসকে, পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে 1,80,000। একই রকম ভাবে বল এ, এটা কি লেখা আছে বল? এ, এ কে ক্রেডিট করতে হবে কত? 2 লাখ, কিন্তু এ কে ক্রেডিট করেছিস কত? 20,000। তাহলে কি ভুল করেছিস? বলবি স্যার এ কে 2 লাখ টাকার জায়গায় 20,000 টাকা ক্রেডিট, তাহলে এ কে আরো ক্রেডিট করতে হবে 1,80,000, তাই তো? তাহলে তো ঠিক হয়ে যাবে। তাহলে কি লিখবো? টু এ অ্যাকাউন্ট কত টাকা? 1,80,000। মোটামুটি মাথায় ঢুকে যেত কিছুটা। টুকেবেল জলদি 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 টোক, জলদি টোক। দেখ এটা হলো তো, এইটা করা, এটা ভালো নিয়ম, এটা ভালো নিয়ম, কিন্তু এই প্রসেসটা আমি ফলো করি না। আমি তো তোদের প্রথম অঙ্কটা বোঝানোর জন্য বোঝালাম, আমি এই অঙ্ক কোনোদিনই করাবো না, আমি অন্য একটা সিস্টেমে করাবো যেটা সবচেয়ে সোজা। কেননা সব অঙ্ক আমরা যখন, এখন তো এটা সোজা অঙ্ক, একদম সোজা লাইন দিয়েছে, আস্তে আস্তে যত কঠিন লাইন আসবে এইভাবে হবেই না, মাথায় ঢুকবেই না। আর একটা সোজা টেকনিক আছে সেটা করার জন্য, সেই সোজা টেকনিকটা তোদের শেখাচ্ছি, সোজা টেকনিকটা তোদের শেখাচ্ছি। দেখ সোজা টেকনিক আছে, সোজা টেকনিকটা কি? এরকম একটা টি ফর্ম, ঠিক আছে তো? এইদিকে ডেবিট, এইদিকে ক্রেডিট, ঠিক আছে তো? দেখ এটা ধর মনে করছি ধর চার্টার অ্যাকাউন্টেন্ট, দেখ ভালো করে দেখ, সিএ মানে ওকে যখন এরকম এন্ট্রি দেবে ও কি এন্ট্রি করবে? কি বলছে? গুডস পারচেসেস ফ্রম এ ফর রুপিস 2 lakhs। এর থেকে গুডস কেনা হয়েছে, এর থেকে গুডস কেনা হয়েছে কত টাকার? এর থেকে 2 লাখ টাকার গুডস কেনা হয়েছে, ঠিক আছে তো? এর কারেক্ট এন্ট্রি কি হবে? চার্টার অ্যাকাউন্টেন্টকে দিলে ও কিভাবে করবে? ও বলবে এটা ডেবিট, এখানে ডেবিটের এন্ট্রি বসাবো আর এখানে ক্রেডিটের এন্ট্রি বসাবো। বেসিক জার্নাল না জানলে এই অঙ্ক পারা যাবে না, বারবার বলছি। তার মানে কি? এর থেকে ধারে গুডস কেনা হয়েছে 2 লাখ টাকা, জার্নাল কি বলো বল? পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাই তো? 2 লাখ টাকা। এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি, বুঝতে পারলি? কারেক্ট এন্ট্রিটা বুঝেছিস কি করলাম? কিন্তু অ্যাকাউন্টেন্ট, এদিক তাকা বোর্ডের দিকে তাকা, অ্যাকাউন্টেন্ট কি করেছে? অ্যাকাউন্টেন্ট মানে এখানে লিখলাম এনএ, এনএ মানে বুঝিস তো?
এনএ মানে কি নর্মাল অ্যাকাউন্টেন্ট, পাতি অ্যাকাউন্ট, এইচএস পাস করেছে বা নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অ্যাকাউন্টসে কাজ করছে। সে কি করেছে, সে কি করেছে, অনেক ভুল করেছে। সে বলেছে সে কত টাকা দেখিয়েছে, বলছে সে ভুল করে রংলি রেকর্ডেড, কি ভুল করে কি রেকর্ড করেছে, ইন পারচেস বুক মানে প্রাইমারি রেকর্ডিং, প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হলে দুদিকেরই ভুল করেছে। ও 2 লাখের জায়গায় 20 দেখিয়েছে, এই 2 লাখের জায়গায় কত দেখিয়েছে 20,000, মানে পারচেস অ্যাকাউন্টে দেখিয়েছে, ও পারচেস অ্যাকাউন্টে 20,000 দেখিয়েছে, পারচেস অ্যাকাউন্টে 20,000 দেখিয়েছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টেও 20,000 দেখিয়েছে। প্রাইমারি রেকর্ডিংয়ের ভুল, বারবার মাথায় রাখবি কোথাকার ভুল, প্রাইমারি রেকর্ডিং না সেকেন্ডারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হলে কিন্তু দুদিকেই ভুল হবে। এবার দেখ তোকে কত টাকা দেখাতে হবে, তোকে দেখাতে হবে কত 2 লাখ দেখাতে, না 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 অরিজিনাল বল, তোকে 2 লাখ টাকা দেখাতে হবে, তুই দেখিয়েছিস 20, তাহলে কি করতে হবে বলি স্যার, পারচেস অ্যাকাউন্ট 2 লাখ টাকা ডেবিট করতে হবে। এটা একদম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলেছে 2 লাখ টাকা ডেবিট করতে হবে। তা না করে নর্মাল অ্যাকাউন্টেন্ট 20,000 টাকা ডেবিট করেছে, তাহলে কত টাকা কম ডেবিট করেছে, তাহলে 1,80,000 আরো ডেবিট করতে হবে, হ্যাঁ কি না, তাই ডেবিট দিকেই যোগ করবো 1,80,000। এটা তো মাথায় ঢুকেছে, এটা তো মাথায় ঢুকে, এদিকে বোর্ডের দিকে তারা নেই, এটা বোঝা গেল তো। এবার এই দিক বলি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলছে 2 লাখ টাকাকে ক্রেডিট করতে হবে, এইদিকে 2 লাখ টাকা ক্রেডিট করতে হবে, কিন্তু নর্মাল অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট করেছে 20,000 টাকা, কত টাকা কম ক্রেডিট করেছে, তাই এইদিকে আরো ক্রেডিট করতে হবে 1,80,000, মানে যোগ করব, বল ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করবো এত, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করবো এত, এত অব্দি ঠিক আছে তো। এবার রেক্টিফিকেশন এন্ট্রি করবো, এটা রাফ করলাম, রাফ। এই রেক্টিফিকেশনটা কি মনে রাখবি, এই ডেবিট ক্রেডিট লেখার সিস্টেম শিখিয়ে দিচ্ছি। মেন যে জার্নালটা হবে না, মেন জার্নালটা হবে প্লাস, এই প্লাসের জার্নাল হবে, আর কোনো কিছু জার্নাল হবে না। মেন জার্নাল হবে প্লাস বা মাইনাস, এখানে যা লাস্টে যা সাইন থাকবে সেই সাইনের জার্নাল হয়, আর কিছু হয় না। রেক্টিফিকেশন এন্ট্রির যে অরিজিনাল জার্নালটা হয় এই সাইনের জার্নাল হবে, অন্য কিছু জার্নাল হবে না। তো বল আমি কোন দিকে দাঁড়িয়ে আছি, এই দিকটা ডেবিট দিকে দাঁড়িয়ে আছি, ডেবিট দিকে কি সাইন দেওয়া আছে বল, প্লাস। আমি যেই দিক থাকবো, যেই দিকে থাকবো সেই দিকে যদি প্লাস থাকে মানে সেটাই লিখবো। কি বললাম, আমি যেই দিকে আছি, আমি ডেবিট দিকে আছি, সেই দিকে কি সাইন দেওয়া আছে প্লাস, প্লাস মানে সেই দিকটাকেই রিপ্রেজেন্ট করছে। আমি ক্রেডিট দিকে আছি, ক্রেডিট দিকে কি সাইন দেওয়া আছে প্লাস, ওই দিকটাকে রিপ্রেজেন্ট করছে। আমি একটু ঘুরিয়ে বললাম কথাটা, ঘুরিয়ে বলছি, আমি ডেবিট দিকে আছি, যদি এখানে মাইনাস থাকে তার অপোজিটকে রিপ্রেজেন্ট করছে, মানে বুঝতে পারছিস কি বলছি। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি ডেবিট দিকে দাঁড়িয়ে আছি, ডেবিট দিকে প্লাস আছে মানে ডেবিটই লিখবো। আমি ডেবিট দিকে দাঁড়িয়ে আছি, মাইনাস দেখাচ্ছে মানে অপোজিটকে রিপ্রেজেন্ট করছে, মানে তখন ক্রেডিট লিখবো, মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি। তাহলে জার্নালটা হবে ডেবিট দিকে দাঁড়িয়ে আছি, ডেবিট দিকে প্লাস দেখাচ্ছে মানে ডেবিট করতে বলছে। কাকে ডেবিট করতে বলছে, পারচেসকে ডেবিট করতে বলছে, পারচেসকে ডেবিট করতে বলছে। এটা সবচেয়ে বেশি ইজি, হয়তো আজকে কঠিন লাগছে, পরের দিনও কঠিন লাগবে, তারপরের দিন আর কঠিন লাগবে না, 2 দিন হয়তো কঠিন লাগবে, তারপরে আর কঠিন লাগবে না। পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 1,80,000। এবার ক্যাশ কোন দিকে আছে, ক্রেডিট দিকে প্লাস আছে মানে ক্রেডিটই করবো, ক্রেডিট দিকে প্লাস আছে ক্রেডিটই করবো, তাই লিখবো 2 ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা 1,80,000। শেষ, শেষ আজকের মতন শেষ, পরের দিন আবার বাকিগুলো করাবো।